أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا كفو له. وأشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق. لا يخلق نبي بعده ولا رسول بعد رسالته ولا شريعة بعد شريعته ولا دين بعد دينه. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ঢাকা মহানগরের রায়ের বাজার ঐতিহ্যবাহী ছাতা মসজিদ লেন এলাকাবাসী কর্তৃক আয়োজিত অধ্যকার এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতি হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন এবং হাদিসের অনুসারী তাওহীদবাদী মুসলিম ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হলাম। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের যেদিকে তাকাই সেদিকে একটাই মাত্র চিত্র, আর তা হচ্ছে কিভাবে বিশ্ব মানচিত্র হতে মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কিভাবে মুসলিম জাতিকে ধ্বংস করা যায়, সেই পরিকল্পনা নিয়ে দুনিয়ার সমস্ত কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আরো যত রকমের কাফের সম্প্রদায় রয়েছে সবগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে মোকাবেলা করা যায়, ধ্বংস করা যায়। যার কারণে আজকের মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে আছে। মুসলিম জাতির বাড়িঘরগুলো পর্যন্ত বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনি শিশুদেরকে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আফগানিস্তানের বামিয়ান শহরের যখন মূর্তি ভাঙ্গা হলো, সারা দুনিয়ার কাফের শক্তিগুলো, মিডিয়াগুলো হইচই লাগিয়ে দিল, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর সেই আফগানিস্তানে যখন স্কুলে বোমা হামলা করে 300 নাবালিগ শিশুদেরকে হত্যা করে লাশগুলো কাতার দিয়ে রাখা হয়েছিল, তখন মিডিয়াগুলো চুপ ছিল, তখন মানবাধিকার লঙ্ঘন হয় নাই। এর কারণ হচ্ছে এই শিশুগুলো ছিল মুসলমান জাতির। ভাইরা আমার, আপনারা জানেন ইরাকে হামলা করার পূর্বে আমেরিকা ইহুদি খ্রিস্টানেরা অবরোধ দিয়ে লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে। এমনি ভাবে ভারতের কাশ্মীরে যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে, যুগ যুগ ধরে সেই মুসলমানগুলোর বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে বুলেটের দিয়ে। ভাইরা আমার, আপনারা জানেন আবু গারিব কারাগারে, গুয়ান্তানামো বে কারাগারে মুসলিম যুবকদেরকে উলঙ্গ করে একজনের উপর আর একজনকে রেখে তারপরে ইহুদি খ্রিস্টানরা পিরামিড তৈরি করেছে। মুসলিম জাতির প্রাণপ্রিয় কিতাব আল্লাহর কালামকে পর্যন্ত ওরা পায়খানায় ছুঁড়ে মেরেছে। কোরআনের গায়ে ওরা কুরুশ এঁকে দিয়েছে। মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করেছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান জাতি, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, তবে একটা শর্ত, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা। বোঝা গেল গন্ডগোলটা এখানেই। নতুবা আল্লাহর নবীর যুগের ইতিহাস পড়ুন, মুসলিমেও মুসলমানদের ভয়ে গোটা দুনিয়ার কাফের শক্তি থরথর করে কাঁপত। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন। তবুকের যুদ্ধ তৎকালীন সুপার পাওয়ার, বর্তমান আমেরিকা যেরকম সুপার পাওয়ার, তৎকালীন সময়ে সুপার পাওয়ার ছিল রোম সম্রাট। এই রোমের বিরুদ্ধে যুদ্ধ হবে, তবুকের যুদ্ধ। মুসলিম জাতি প্রস্তুতি নিচ্ছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম চাচ্ছেন, একের পর এক সাহাবী দাঁড়িয়ে নাম প্রকাশ করছেন। এমনি মুহূর্তে একজন মহিলা নিজের দুধের শিশুকে নিয়ে হাজির করেছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহি, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী পূর্বে শহীদ হয়েছে, আমার ভাইগুলো আগের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, আমার বড় সন্তানগুলো শহীদ হয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করার মতো আমার পরিবারে এই নাবালক শিশু ছাড়া আর কেউ নেই, মেহেরবানি করে শিশুটাকে কবুল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি, আমার এমন লোকের প্রয়োজন যে ঘোড়ায় বসতে পারবে, উঠে বসতে পারবে, তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, ঢাল ঘুরাতে পারবে। তোমার এই নাবালিক শিশু কিছুই তো করতে পারবে না, আমি নিয়ে করব কি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, আমার এই দুধের শিশু তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, কিন্তু আমি বিশ্বাস করি আমার এই নাবালেক শিশু ঢাল ঘুরাতে না পারলেও নিজেকে ঢাল স্বরূপ পেশ করতে পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশমনরা তীর ছুঁড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন তরবারি দিয়ে আঘাত করা হবে, সেই মুহূর্তে আমার এই দুধের সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা হবে, আমি সেজন্য দান করেছি। ভাইরা আমার, এই দৃশ্য যখন রোমের গোয়েন্দারা দেখেছিল, রোম সম্রাটকে গিয়ে বলল, খবরদার, মুসলিম জাতির বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করার সাহস করা দরকার নেই। রোমের সম্রাট জিজ্ঞেস করলো, ব্যাপার কি, মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে বেশি? গোয়েন্দারা বলল, না, তোমার সৈন্য 3 লাখ প্রস্তুত আছে, ওদের 30,000ও নাই। বলে, তাহলে কি মুসলিম জাতির কাছে অস্ত্র বেশি আছে? গোয়েন্দারা বলল, না, তাদের অস্ত্র নেই। বলে, তাহলে কি তাদের গায়ে অনেক শক্তি আছে? বলে, না, ওরা তো খেজুর খায়, শুকনো রুটি খায়, জীর্ণ শীর্ণ। রোমের সম্রাট রাগ করল, অস্ত্র আমাদের বেশি, সৈন্য আমাদের বেশি, শক্তি তোমাদের গায়ে বেশি, কেন আমাকে ভয় দেখাচ্ছ, আমার সাহস কেন হারাচ্ছ? গোয়েন্দারা বলল, রোমের সম্রাট, জেনে রাখো, অস্ত্র তোমার কাছে বেশি হতে পারে, সৈন্য তোমার অনেক বেশি হতে পারে, তোমার সৈনিকদের গায়ে শক্তি অনেক বেশি হতে পারে, কিন্তু জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন একদল সৈনিক আছে, তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালার সুন্দরী নারী যত প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। ভাইয়েরা আমার, রোমের সম্রাট পর্যন্ত থরথর করে কাঁপত যে মুসলিম জাতির ভয়ে। যে ইহুদিয়া কাল পর্যন্ত মুসলমানদের কাছে একটু জায়গার জন্য ভিক্ষা করেছে, ইতিহাস পড়ুন। ওমর ইবনুল খাত্তাবের যুগে যখন খায়বার থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো, ইহুদি নেতা গিয়ে ওমর বিন খাত্তাবের সামনে করজোর করে ফরিয়াদ করছে, ওমর, তোমার নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, তোমার নবী আমাদেরকে এখানে থাকার জন্য পারমিশন দিয়েছিলেন, তুমি কেন আমাদেরকে বের করে দিচ্ছ? ওমর বিন খাত্তাব তখন বলেছিলেন, আরে ইহুদি দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন অক্ষরে অক্ষরে আমার মনে আছে। সেদিন তোমাদেরকে বলেছিল, আল্লাহ তাআলা তোদেরকে যতদিন পর্যন্ত এখানে থাকার সুযোগ দিবেন সে পর্যন্ত থাকবি, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদের উটগুলো তোদের কিনে এখান থেকে পালাতে থাকবে, এত দূরে তোদেরকে যেতে হবে, তোদের উটগুলো পর্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, হাঁপাতে থাকবে। আল্লাহর দুশমন
আজকের সেই মুহূর্তে এসেছে, তোদেরকে অনেক দূরে যেতে হবে। যে ইহুদি কাল পর্যন্ত ওমরের দরবারে ভিক্ষা করেছে, আজকে সেই ইহুদিরা মুসলমানদের প্রথম কেবলা দখল করে আছে। সেই ইহুদিরা মুসলমানদের বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে ফেলছে। সেই ইহুদিরা মুসলমানদের বাড়ি ঘরগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এর কারণটা আমাদের তালাশ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারণ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চাসনে, তোমরাই থাকবে বিজয়ী। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? বলে মাশাআল্লাহ, আমরা তো সবাই মুমিন আছি। কোরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর সূরার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। জেনে রাখো, মানুষের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা হুম বিমুমিনিন, খবরদার, ওরা মুমিন নয়, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক, ওরা মুসলমান হতে পারে না। কারা এরা? আল্লাহ তাআলা সূরা ইউসুফের একটা আয়াতে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর অধিকাংশ লোক যারা মুমিন দাবি করে, তারা বেশিরভাগ লোক শিরকে লিপ্ত আছে। কোথায় লিপ্ত আছে? কাজেই বুঝতে হবে আসল গন্ডগোলটা আল্লাহ দোষ করেন নাই, দোষটা আমাদের। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, যদি মুমিন হতে পারো। কিন্তু মুমিন হতে হলে প্রথম শর্ত আমাদেরকে মুসলিম হতে হবে। আমার জাতি এ পর্যন্ত জানে না মুসলিম কাকে বলে, ইসলাম অর্থ কি। আমি যেখানে যাই সেখানে জিজ্ঞেস করি, ভাইরা আপনারা সবাই মুসলিম কিনা? হ্যাঁ মুসলিম। বলে ইসলাম আমাদের দিন, বলুন তো ইসলাম অর্থ কি? তারা চিৎকার মেরে বলে ইসলাম মানে শান্তি। এখানে আমি জিজ্ঞেস করব না, কারণ এখানে যারা বেশিরভাগ লোকেরাই আমাদের বক্তব্য জানে, এজন্য এখানে আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই। শুধু আপনাদের থেকে সাক্ষীর জন্য বলছি, ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। এখানে শান্তি কেউ বলবে না। সালাম অর্থ শান্তি। আমরা যখন কোন জায়গায় বসি, প্রথমে যাই, তখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। সালাম অর্থ কি? তাহলে ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে আল ইসলামু গারদান নিহাদান বাতাত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহর হুকুমের সামনে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, সংসদ ভবন পর্যন্ত, ব্যাংকে, আদালতে, সমাজে, সব জায়গায় এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম কি? আল ইসলামু গারদান নিহাদান বাতাত, এর নাম ইসলাম। আর এরকম ভাবে যে ব্যক্তি এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে তাকে বলে মুসলিম। তাকে বলে কি? বলে তাহলে ইসলাম মানে শান্তি কেন করা হয়? ইসলাম মানে শান্তি করার মূল কারণ হচ্ছে এই দেশ যখন ইংরেজরা শাসন করেছিল, সেই সময় সব মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণ প্রায় তাদের হাতেই ছিল। তারা জানতো মুসলিম জাতি যদি জানে ইসলাম অর্থ একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাহলে এই জাতিকে মানব রচিত আইন দিয়ে শাসন করা যাবে না। এই জাতিকে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। সেই জন্য সুপরিকল্পিত ভাবে, ইচ্ছাকৃত ভাবে মুসলিম জাতির ধর্মের নাম ইসলাম, জীবন বিধানের নাম ইসলাম, ইসলামের অর্থ শান্তি করে দিয়ে তারা বুঝাতে চাচ্ছে ইসলাম শান্তির ধর্ম, তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো,
আর আমরা তোমাদের উপরে আইন কানুন চালাবো, দেশ চালাবো, তোমরা মসজিদে বসে তাসবিহ তাহলিল করো আর খতমে নারিয়া পড়ো, দুরূদ পড়ো, অসুবিধা নেই, দেশ চালাবো আমরা, তোমাদের ইসলাম ঘরে থাকবে। এই ষড়যন্ত্র করে ওরা ইসলামের অর্থ করলো শান্তি। নতুবা কোরআনের একাধিক আয়াত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, বলেন আসলিম, ইব্রাহিম তুমি আসলিম, ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিমের আর বুঝতে বাকি হলো না যে আসলিম অর্থ কি। সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের যিনি রব, গোটা জগৎ সমূহের যিনি রব, যিনি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, আমি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা 131 নম্বর আয়াত। তাহলে ইসলাম মানে কি? এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। খালি কি মসজিদে না সব জায়গায়? মসজিদের ইমাম যদি ভুল করে কোন উল্টাপাল্টা করে, মুক্তাদি লোকমা দেয় কিনা? তাহলে নামাজের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে, মসজিদের ইমাম যদি আল্লাহর কোরআন বাদ দিয়ে, রাসূলের তরিকা বাদ দিয়ে ইমামতি করে, তাহলে লোকমা দিতে হবে। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় ইমাম যদি, দেশের শাসক যদি আল্লাহর কোরআন বাদ দিয়ে ভুল করে, আল্লাহর বিধানকে বাতিল করে, তাদেরকে লোকমা দিয়ে প্রয়োজনে সেখানে উৎখাত করতে হবে। ইমাম যদি ইচ্ছাকৃত নামাজ পড়ায়, খালি লোকমা দিলে চলবে? লোকমা দেওয়ার পরেও যদি ইমাম সাহেব না শুনে, তাহলে কি করবে মুসল্লিরা? ঘাড় ধরে বের করে দিবে যে তোমার এই মন গড়া নামাজ পড়ার দরকার নেই। ও আমার জাতি, নামাজের মধ্যে যেরকম ভাবে এক ইমামের নেতৃত্বে কোরআনের নির্দেশ মেনে রাসূলের তরিকায় যেরকম আদায় করা হচ্ছে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনের সামনে, রাসূলের তরিকার সামনে যারা আত্মসমর্পণ করবে, একমাত্র তাদেরকে বলে মুসলিম। আর যদি কোরআনের কিছু মানে কিছু না মানে, তাহলে তাদের মুসলিম বলা যাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। না অর্ধেক ভাবে? আপনার বাড়িতে একজন মেহমান গেল, অর্ধেকটা ভিতরে ঢুকলো, অর্ধেকটা বাইরে, আপনি কি বলবেন? হয়তো পুরা ভিতরে ঢুকো, আর নইলে পুরা বের হয়ে যাও। অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে মানা যাবে? তোমার বাড়িতে যেরকম ভাবে অর্ধেক ভিতরে ঢুকলে অর্ধেক বাইরে থাকলে গ্রহণযোগ্য না, ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যেও যদি কোনো ব্যক্তি অর্ধেক ঢুকে, মসজিদে গেলে আল্লাহর হুকুম মানে, আর বাহিরে গেলে ব্যাংকে আদালতে আল্লাহর হুকুম চলে না। আল্লাহর বিধানকে যারা দুই ভাগ করেছে, মসজিদে আল্লাহ একজন, বাহিরে আল্লাহ আরেকজন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, খবরদার তোমরা দুই আল্লাহ বানাবে না। মসজিদের আল্লাহ একজন, বাহিরের আল্লাহ আরেকজন, এরকম দুই আল্লাহ বানাবে না। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ শুধুমাত্র একজন। আল্লাহ কয়জন? জীবনের সকল ক্ষেত্রে বিধান চলবে কার? এক আল্লাহর। এই এক আল্লাহর বিধান যারা মানে, তার নাম কি? এটা যদি মানুষ কেন, পশু পক্ষীও যদি হয়, আর তারাও যদি আল্লাহর হুকুম মানে, তার নামও মুসলিম। তার নামও কি? মুসলিম। কেমনে? আল্লাহর বিধান দুই রকম। আল্লাহর বিধান কয় রকম? কিছু আছে এরকম যে জিনিসগুলো মানুষে মানতে বাধ্য, এখানে নিজস্ব কোনো এখতিয়ার নেই। যেমন মনে করুন, আল্লাহ আমাদেরকে মুখ দিয়েছেন কথা বলার জন্য, মুখ কথা বলে, এটা দিয়ে কি করা যায় না? শোনা যায় না, দেখা যায় না। কান সৃষ্টি করেছেন শোনার জন্য, চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, এর উল্টাপাল্টা করা যাবে? তাহলে কান মুসলিম, চক্ষুও কি? এরকম ভাবে আল্লাহর হুকুম চন্দ্র সূর্য মানে, চন্দ্রের উপরে আলো হুকুম হচ্ছে মানুষকে রাতের বেলা আলো দেওয়া,
সূর্যের উপরে হুকুম হচ্ছে দিনের বেলায় মানুষকে আলো দেওয়া। চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মানে কিনা? কোরআনুল কারীমের সূরা ইয়াসিনে বলা হয়েছে, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আমি চন্দ্রের জন্য নির্ধারণ করে দিয়েছি কতগুলো চলার পথ। চন্দ্র সেই রাস্তা দিয়ে চলতে থাকে, হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। চলতে চলতে সূর্য এক সময় পুরাতন শুকনো খেজুরের ডালের মতো হয়ে যায়, চিকন হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্য তার নিজস্ব পথে চলতে থাকে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পথে চলতে থাকে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এই চন্দ্র সূর্য প্রত্যেকটা যেই পথে চলছে, আল্লাহ তাআলা বলছেন এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানীর পক্ষ থেকে এই রাস্তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। চন্দ্র সূর্য সেই মহাবিজ্ঞানীর মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলে। যেহেতু চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মেনে চলে, এ কারণে চন্দ্র সূর্য কি? মুসলিম। এমনি ভাবে পশু পক্ষী, আপনার যত রকম প্রাণী আছে, আল্লাহ বলছেন এই সবগুলো মুসলিম। আপনি ভোর রাত্রে শুনেন মোরগ আওয়াজ করছে কুক্কুরাতু, আসলে কুক্কুরাতু না, সে বলছে আল্লাহু আল্লাহু। এমনি ভাবে দুনিয়ার সমস্ত প্রাণী, সমস্ত মাখলুক মুসলিম, তারা এক আল্লাহর হুকুম মেনে চলে। দলিল নেন কোরআন থেকে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। মানুষেরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন দিন, অন্য কোন মতবাদ, অন্য কোন চিন্তা চেতনা তৈরি করার জন্য ঘুরছে, তালাশ করছে? গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মানব রচিত তন্ত্র মন্ত্র তারা তালাশ করছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। অথচ ওই আল্লাহর কাছে ইসলাম গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। চন্দ্র সূর্য মুসলিম, কুকুর মুসলিম, শূকর মুসলিম, পশু পক্ষী মুসলিম, সবগুলো মুসলিম। হুকুম মানে কার? শুধুমাত্র মানুষকে আল্লাহ তাআলা বাধ্য করতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন আর বলতেন যে দেখো ফজরের সালাত না পড়লে তোমাদের পিঠ একেবারে তক্তা হয়ে যাবে, তাহলে কোন লোক ফজরের নামাজে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হতো তখন ঘুমিয়ে থাকতো? কিন্তু আল্লাহ এটা করেন না, ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, এটা পরীক্ষা করার জন্য যে দেখি মানুষেরা এই আল্লাহর হুকুমকে কে মানে আর কে মানে না। যারা আল্লাহর হুকুমকে মানবে তারা মুসলিম, যারা মানবে না তারা মুসলিম হতে। একটা লোকের মাথার তালু থেকে পা পর্যন্ত কুচকুচে কালো, নাম লালু মিয়া। নাম কি? এরকম লালু মিয়া বাংলাদেশে বহুত আছে, এরকম মুসলিম বহুত আছে যারা আল্লাহর কোরআনের হুকুম মানে না। ঈদের দিনে নামাজ পড়ে, জুমার দিনে নামাজ পড়ে, আর জানাজার নামাজ পড়ে। 7 কে, খাট কে, 8 কে, 360 কে, 8 কে, 8 মানে 8 দিনের মুসল্লি, তার মানে কি? জুমার মুসল্লি। খাট কে মানে কি? খাটের মুসল্লি, যখন মানুষ মারা যায় তখন জানাজার সঙ্গে আসতে হয়। আর একদল হচ্ছে 360 কে, 360-এর মুসল্লিরা কারা? এই যে মুসল্লিগুলো আছে, এই মুসলিমদেরকে আসলে মুসলিম বলা হয় না। এজন্য আমাদের মনে রাখতে হবে, প্রথম যে বিষয়টা হচ্ছে তা হলো ইসলাম। কবরে গেলে প্রথম জিজ্ঞেস করা হবে মান রব্বুকা ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? আজকে অনেক পীর বের হয়েছে বাংলাদেশে, যেই পীরগুলো বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নাই।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে হোক না কেন, যে যার ধর্মে বসে তার পালন কর্তাকে ডাকলে পরে পরকালে মুক্তি পাওয়া যাবে। এই বিশ্বাস এই ঢাকার শহরে কিছু পীর আছে, দেওয়ানবাগী পীরের বইতে আছে, মাঝবান্ডারির পীরের বইতে আছে, আটরশি পীরদের আকীদা এরকমই যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। এজন্য তাদের দরবারে সব রকমের লোকেরা আসে, সব রকমের লোকেরা তাদের মুরিদ হয়, সবক নেয়। ও আমার জাতি, এবারে আমরা আল্লাহকে জিজ্ঞেস করব যে আল্লাহ পরকালে মুক্তি পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা এর 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন আদর্শে বিশ্বাসী হবে, এর মধ্যে মুক্তি তালাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি পরকালে ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। অমুসলমান জাতি, আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন পরকালে মুক্তি পেতে হলে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলামে প্রবেশ করা ছাড়া যত বড় ইবাদত করুক, যাই করুক না কেন, যত বড় পীরের মুরিদ হোক না কেন, তাসবিহ তাহলিল করুক না কেন, সে জাহান্নামে যাবে, কাফের হবে, সে ব্যক্তি পরকালে মুক্তি পাবে না। আল্লাহ বলছেন মুক্তি পাবে না, পীর বলছে পরকালে মুক্তির জন্য ইসলামের প্রয়োজন নাই। আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, পীরের কথা মানবো না আল্লাহর কথা মানবো? আরো স্পষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইআ। অনেকে বলে কাফেররাও তো ভালো কাজ করে, নেক আমল করে, দান খয়রাত করে, হাসপাতাল তৈরি করে দেয়, রাস্তাঘাট করে দেয়, পানির ব্যবস্থা করে দেয়, টিউবওয়েল দেয়, এরকম দান খয়রাত করে, এদের কি হবে? এ কারণে ওই লোকেরা যারা মনে করে যে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই, এরাই বেশিরভাগ এই ভণ্ড পীরগুলোর দরবারে গিয়ে তারপরে আদর্শের শিক্ষা নেয়। আমি কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন যারা ইসলাম ছাড়া, ইসলাম গ্রহণ না করে নেক আমল করে, ওয়াল্লাযীনা কাফারু, কোরআনুল কারীমের সূরা আন-নূর 24 নম্বর সূরার 39 এবং 40 নম্বর আয়াত ভালো করে পড়বেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু, জেনে রাখো যারা কাফের, আমালুহুম কাসারাবিন বিকিআতিন, তাদের যে নেক আমলগুলো, রাস্তাঘাট করে, এরকম দান খয়রাত করে, টিউবওয়েল দেয়, হাসপাতাল দেয়, আল্লাহ বলছেন আমালুহুম কাসারাবিন বিকিআতিন, তাদের আমলগুলো হচ্ছে মরীচিকার মতো। মরুভূমিতে রৌদ্র পড়লে যেমন দূরের থেকে তাকালে দেখা যায় পানি থই থই করছে, অথবা পিচ ঢালা রাস্তায় যখন দূরের থেকে তাকায় মনে হয় যেন পানি থই থই করছে, এটাকে মরীচিকা বলে বাংলায়, আরবিতে বলে সারাব। আল্লাহ তাআলা বলছেন কাসারাবিন বিকিআতিন, চাটিল ময়দানে, মরুভূমিতে যেরকম দুপুরের রোদ্রে দেখা যায় পানি থই থই করছে, কাফেরদের যত ভালো আমল, নেক আমল হোক না কেন, এগুলো সবগুলো মরীচিকার মতো, আখেরাতে কোন রকম তারা নাজাত পেতে পারে না। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে পরিষ্কার করে জানিয়ে দিলেন ইসলাম গ্রহণ না করে তারা যত বড় ভালো কাজ করুক, নেক আমল করুক না কেন, সেগুলো মরীচিকা, পরকালে উপকার আসবে না। পীর বলল পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নাই। ও আমার জাতি, চিৎকার মেরে বলো, পীর সাহেবের কথা মানবো না আল্লাহর কথা মানবো? এবারে উদাহরণ নিন, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব
যিনি সারা জীবন আল্লাহর নবীর খেদমত করেছেন, নবীর সঙ্গে রয়েছেন, এমনকি তাওহীদের ঘোষণা করার কারণে যেদিন মক্কার নেতারা সবগুলো নবীর বিরুদ্ধে লেগে গিয়ে আল্লাহর নবী যেদিন লা ইলাহার ঘোষণা দিয়েছিলেন, সেই দিন আবু লাহাব, আবু জাহেল সহ মক্কার সব নেতারা বিরুদ্ধে চলে গেল। আর সেই সময় আবু তালেব যখন দেখলো এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ক্ষতি করবে, আবু তালেব নিজের বনু হাশেম, বনু মুত্তালিবকে জড়ো করে ভাষণ দিল, হে আমার বনু হাশেম, বনু মুত্তালিবের লোকেরা শুনে রেখো, তোমরা জানো মুহাম্মদ আমার ভাতিজা, মুহাম্মদ ভালো মানুষ, কিন্তু আবু জাহেল, আবু লাহাবরা তাকে হত্যা করতে চক্রান্ত করছে, তোমরা মুহাম্মাদের পাশে দাঁড়াবে কিনা? কে বলছে? আবু তালেব বলল। একমাত্র আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাব, আবু জাহেল আল্লাহ নবীর আপন চাচা না। এটা একটা মিথ্যা কথা বলে আমাদের অনেক লোকেরা, চাচা আবু জাহেল আপন চাচা না। আবু জাহেলের বংশই ভিন্ন, মূল বংশ কুরাইশ বংশ, সেই হিসাবে এক বংশের, কিন্তু কুরাইশ বংশের মধ্যে অনেকগুলো ছোট ছোট শাখা ছিল। আবু জাহেলের বংশের নাম হলো বানু মাখজুম। কি নাম? বনু মাখজুম। আর আমাদের নবীর বংশ হচ্ছে বনু হাশেম, বনু মুত্তালিব, এরা নবীর বংশ। কাজে আবু জাহেল হাশেমিও না, মুত্তালিবিও না, এটা হলো গ্রামের চাচা, এলাকার চাচা, বড় বংশ হিসেবে চাচা। হ্যাঁ, নবীর আপন চাচাদের মধ্যে একটাই ছিল আল্লাহ নবীর দুশমন, সেটার নাম কি? এছাড়া আল্লাহর নবীর আপন লোকদের মধ্যে কেউ নবীর দুশমন ছিল না, ইসলাম গ্রহণ না করলেও শত্রু ছিল না। বনু হাশেম, বনু মুত্তালিব একাত্র হয়ে ঘোষণা করলো, আমরা মুহাম্মদকে সাহায্য করার জন্য তৈরি রয়েছি। এরপর আবু তালেব আল্লাহর নবীকে কবিতা বলে শুনিয়ে দিল। সেই কবিতাগুলো হাদিসের কিতাব উল্লেখ করা হয়েছে। আবু তালেব যা বলেছিল, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবে দাফিনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার মিশন চালিয়ে যাও। আমি জানি তোমার যে দিন, তোমার যে দাওয়াত, তা একমাত্র সত্য দিন। আমি এ কথা বিশ্বাস করি। লাউলাল মালামাতু আও হাদারা মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযালিকা মুবিনা। যদি আমার জাতি আমাকে তিরস্কার করবে, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছি বলে গালিগালাজ করবে, এই আশঙ্কা যদি বোধ না করতাম, এই ভয় যদি আমার না হতো, লাওয়াজাদতানি বিযাকা সামহাম মুবিনা, তাহলে আমি তোমার দিন গ্রহণ করতাম, আমাকে স্পষ্ট তোমার অনুসারী পেতে। আদাওতানি ওয়া আরাফতু আন্নাকা নাসিহি, তুমি আমাকে দাওয়াত দিয়েছ, আমি জানি তোমার দিন সত্য, তুমি আমার মঙ্গল কামনা করছো। ওয়ালাকাদ সাদাকতা ওয়া কুনতা সাম্মা আমিনা, তুমি সত্য বলেছো, তোমার কথা সত্য, তোমার দাওয়াত সত্য, আমি বিশ্বাস করছি। ওয়া আরাজতা দীনান কাদ আরাফতু বিআন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, তুমি আমাকে ইসলামের দিকে আহ্বান করছো, আমি জানি পৃথিবীতে যত ধর্ম রয়েছে, মতবাদ রয়েছে, সমস্ত ধর্ম, সমস্ত দিন, সমস্ত জীবন ব্যবস্থার মধ্যে তোমার যে দিন সেটা হলো সবচেয়ে উত্তম এবং সেটাই সত্য। কিন্তু জেনে রাখো, আমি তোমার এই দিন গ্রহণ না করলেও তোমার শত্রুতা আমি করছি না, তোমার পক্ষে রয়েছি। আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম, তোমাকে আমরা অভয় দিচ্ছি, জেনে রাখো, আবু জাহেলের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে মক্কার সমস্ত কাফের যদি তোমার ক্ষতি করতে চায়, আমি আবু তালেব এবং বনু হাশেম, বনু মুত্তালিবের একটা প্রাণী জীবিত থাকা পর্যন্ত তোমার কাছেও তারা আসতে পারবে না। কে বলেছিল? এই আবু লাহাব সারা জীবন তার ওয়াদা ঠিক রেখেছে, নবীর পক্ষে কাজ করেছে, সাহায্য করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। কি করে নাই? মৃত্যু যখন ঘনিয়ে আসলো, আল্লাহর নবী আবু তালেবের কাছে গিয়ে বসলেন আর বললেন, চাচা শোনো, খালি একটা কথা বলো, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার সাক্ষী দিতে হবে, এটা না দিলে চলবে না। একটা কথার সাক্ষী দাও, আমি তোমার জন্য সুপারিশ করার সুযোগ পাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষী তুমি না দিলে আমি আল্লাহর কাছ থেকে তা মাফ করাতে পারবো, কিন্তু তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ। এই সাক্ষী না দিলে কোনো কাজে আসবে না, সব জিরো। তুমি সারা জীবন যা করেছো এগুলো কোনো উপকারে আসবে না, সব শূন্য। যদি কেউ 1 লক্ষ শূন্য লেখে কোনো মূল্য আছে? আপনি এখান থেকে রায়ের বাজার থেকে শুরু করে একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শূন্য লেখে সব ভরিয়ে ফেললেন, কোনো মূল্য আছে? এবারে প্রথমে একটা 1 লেখলেন, 1। এরপরে আপনি 1 শূন্য দান কত হবে? 2 শূন্য কত হবে? 3 শূন্য কত হবে? এবারে শূন্য যত বাড়বে 1-এর মূল্য তত বাড়বে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যদি কোন ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু এই কালেমার সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ না করে, সে যত বড় ভালো কাজ করুক, যত বড় নেক আমল করুক, যত বড় তাসবিহ তাহলিল করুক, যত বড় পীরের মুরিদ হোক না কেন, পরকালে নাজাত পাবে না, জাহান্নামে যাবে। এক আবু জাহেলের ঘটনা আমি আপনাদের সামনে পেশ করছি। আবু তালেবের ঘটনা। আবু তালেব মৃত্যু হচ্ছে, আল্লাহর নবী খালি বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাও বলল না। লোকটা বলল বাপ দাদার ধর্ম, বাপ দাদার যুগ থেকে করেছি। আমার আলোচনায় আসবে আমাদের সমাজেও যখন আমরা তাওহীদের দাওয়াত দেই, কোরআন এবং হাদিসের অনুসরণ করার জন্য বলি, এই দেশের 1 শ্রেণীর পীরের মুরিদ, 1 শ্রেণীর ভণ্ড কবর পূজারী, মাজার পূজারী, এই লোকগুলো একটা কথাই বলে বাপ দাদার যুগ থেকে করেছি। এত বড় পীর কম বুঝে, এত বড় বুজুর্গ কম বুঝে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে পীরের কথা, বুজুর্গের কথা, বাপ দাদার কথাকে তারা দলিল হিসেবে পেশ করে। আজকে আমি পরিষ্কার করতে চাই, যারা বাপ দাদার দোহাই দিয়ে বাপ দাদার যুগ থেকে করেছি এই কারণে কোরআন হাদিসকে বর্জন করে, যুগে যুগে কাফেরেরা নবীদেরকে যে কথা বলেছিল একটা কথাই বলেছিল, তাদের আর কোন দলিল ছিল না। কোরআন খুলে দেখো, সূরা হুদে 9 নবীর ভাষণ আছে, প্রত্যেক নবীকে সে একই কথা বলা হয়েছে, ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা বাপ দাদার যুগ থেকে এই কাজটা করেছি, বাপ দাদার যুগ থেকে এটা করেছি, পূর্বপুরুষরা করেছে, তারা কি কম বুঝে? এই সব বলে তারা আল্লাহর কালামকে বর্জন করেছে। আবু তালেব সেটাই করলো, ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমার বাপ দাদাদেরকে পেয়েছি এই কাজ করতে। বাপ দাদার ধর্ম ত্যাগ করলে মানুষেরা মন্দ বলবে, সমাজ কি বলবে? মৃত্যু হয়ে গেল আবু তালেবের, ইসলাম কবুল করার সুযোগ হলো না। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করছেন, ও রাব্বুল আলামিন, আমার চাচা সারা জীবন আমাকে লালন পালন করেছে, 8 বছর বয়সের থেকে আমি চাচা আবু তালেবের কাছে বড় হয়েছি। এই আবু তালেবের কিন্তু আরো একটা পরিচয় আছে। আজকে যেই পীর সাহেবেরা দাবি করে কারো যদি 2 জন পীর থাকে, 2 পীরে 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এই যে পীর সাহেবেরা দাবি করে, তাদের দাবি হলো সমস্ত পীরের সিলসিলা শুরু হয়েছে নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে। আবু তালেব আলীর বাপকে আবু তালেবকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরকালে মুক্তি দিতে পারবেন? আবু তালেবকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালে মুক্তি দিতে পারবেন না, সমস্ত দুনিয়ার পীরেরা যাকে পীরের গোড়া মনে করে, যদি মিথ্যা সেটা, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপকে মুক্তি দিতে পারবেন না, আল্লাহর নবীও তার চাচা আবু তালেবকে মুক্তি দিতে পারবেন না, এরপরেও যদি কোন পীর দাবি করে, কোন বুজুর্গ দাবি করে পরকালে 2 হাত ধরে পার করে জান্নাতে নিয়ে যাবে, সেগুলো পীর না শয়তান? আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি 2 রকম, আলোচনা শুরু হয় না এখনো, সামনে মূল আলোচনা রয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন ওলি 2 রকম, এক দল হচ্ছে আউলিয়াউর রহমান, আর এক দল আউলিয়াউর শয়তান। কার ওলি? কারে শয়তান মি কুনি নামত ওলি, কারে শয়তান মি কুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি। শয়তানের কাজ করে আর নাম দেয় আল্লাহর ওলি। নাম দেয় কি? আবু তালেব মৃত্যু হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আমি আমার চাচার জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকব মা লাম উনহা মিনাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহর পক্ষ থেকে নিষেধ না করা হবে অতক্ষণ পর্যন্ত আমি দোয়া করতেই থাকব। আল্লাহর নবী দোয়া করতে লাগলেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, স্পষ্ট আয়াত সূরা কাসাস 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, মহাব্বত করবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে, আহবাবতা যাকে মহাব্বত করবে তাকে তুমি হেদায়েত দিবে, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোনো পীর। আল্লাহর নবীকে বলা হচ্ছে, কোরআনের স্পষ্ট আয়াত, এরপরেও যদি কোনো পীরের মুরিদ বিশ্বাস করো পীর হেদায়েত দিবে, আমি তাকে আল্লাহর কসম করে বলি, মক্কার কাফেররা যেরকম ভাবে আল্লাহর কালাম শোনার পরেও তাদের বাপ দাদার ধর্মকে আঁকড়ে ধরেছিল, তুমিও সেই কাফেরদের মতো আল্লাহর কালাম শোনার পরেও পীরের উপরে আঁকড়ে ধরে আছো। স্পষ্ট আয়াতে বলা হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মহব্বত করবেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করবেন তাকে আল্লাহ হেদায়েত দিবেন। কে হেদায়েত দেওয়ার মালিক? না কোনো পীর, না কোনো বুজুর্গ। এরপরে এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা এরপরে আমাদের নবীজিকে আরো বললেন, সূরা তওবা 9 নম্বর সূরার 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে খবরদার আর দোয়াও করতে পারবেন না। মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের দোয়া করা জায়েজ ছিল, মৃত্যুর পরে আর কোন দোয়াও করা যাবে না। কোরআন পরিষ্কার বলছে, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হবে না, কোন মুমিনের জন্য, কোন নবীর জন্য সমুচীন হবে না আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করাও জায়েজ হবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন তাদের সামনে ক্লিয়ার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, আন্নাহুম ওয়ালাউ কানু উলি কুরবা, যদি হোক না সে আপনজন, রক্ত সম্পর্ক, আপন চাচা, যেই হোক না কেন তার জন্য দোয়া করা যাবে না, কারণ স্পষ্ট হয়ে গেছে সে জাহান্নামী। সে কি? আসহাবুল জাহিম, জাহান্নামের অধিবাসী। বোঝা গেল আবু তালেব যখন এত কিছু করার পরেও জান্নাতে যেতে পারল না, এরপরে যদি কোন পীর দাবি করে তার মুরিদ হয়ে সবক আদায় করলে পরকালে নাজাত পাওয়া যাবে, সেগুলো পীর না শয়তান? একটা জিনিস ক্লিয়ার করা হলো, পরকালে মুক্তি পেতে হলে ইসলাম গ্রহণ করা ছাড়া আর কোনো কিছু চলবে? ইসলাম আল্লাহর একমাত্র দিন। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহর কোরআন নাজিল হতে লাগলো, আল্লাহর নবী তার দাওয়াত দিতে লাগলেন, তাবলীগ করেছেন। কি করেছেন? তবে তাবলীগ করতে হবে, কিন্তু তবে তাবলীগ বলতে আমাদের দেশে একটা প্রচলিত তাবলীগ আছে, আমি সেটার কথা বলছি না। কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন, পৌঁছে দিন। কি পৌঁছাবেন? খাজা বাবার কাহিনী, গাজা বাবার কাহিনী, লেংটা বাবার কাহিনী, পীর বুজুর্গের কাহিনী,
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি সেইগুলো পৌঁছিয়ে দিন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে, যে কালাম দেওয়া হয়েছে, আপনি সেটাকে তাবলীগ করুন, পৌঁছিয়ে দিন। না কোনো খাজা বাবার কাহিনী। সেই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে স্পষ্ট আয়াত আছে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনার পূর্বে যত নবী রসুল প্রেরণ করেছি সব রসুলদের প্রতি একটাই মাত্র নির্দেশ ছিল যে তারা এই দাওয়াত দিবে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই, কোন বিধানদাতা নেই, আইনদাতা নেই, সংবিধানদাতা নেই, কারো ভাগ্যের পরিবর্তন করার মালিক নেই, কোন মুরিদের খবর দেখার মালিক সব কে? সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথা জানিয়ে দিলেন। এজন্য সব নবীরা এই একটাই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই, কোন মাবুদ নেই। আমাদের নবীজিও সেই দাওয়াত দিলেন, দীর্ঘ 23 বছর পর্যন্ত লা ইলাহা কেন্দ্রিক বিধান চালু করলেন, সব দাওয়াত দিলেন। এরপরে বিদায় হজের ভাষণ দিচ্ছেন। আমার জাতি খুব ভালো করে শুনতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের সামনে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা শোনো, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন আল্লাহর দ্বীনের তাবলীগ করার জন্য, দ্বীন পৌঁছে দেওয়ার জন্য। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, বলো আমি কি আল্লাহর দ্বীন পৌঁছিয়েছি? আমি কি আল্লাহর দ্বীন পৌঁছিয়েছি? আমি কি আল্লাহর দ্বীন পৌঁছিয়েছি? কয়বার বললেন? নাকি কিছু গোপন করেছি? 90,000 কালাম, 60,000 বাতিন, 30,000 জাহের, আছেন একদল। এ কারণে আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, আলা হাল বাল্লাগতু, বলো আমি কি পৌঁছিয়েছি? আমি কি পুরা পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম কি উত্তর দিচ্ছেন শুনুন। সাহাবায়ে কেরাম বলছেন, নাম কাদ বাল্লাগতার রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাতাল উম্মাতা, হে আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া রিসালাত, আল্লাহর দেওয়া কালাম আপনি ঠিক মতো পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাল্লাগতার রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা, আল্লাহর দেওয়া আমানত আপনি একটাও লুকান নাই, গোপন করেন নাই, সবগুলো আদায় করে দিয়েছেন। ওয়া নাসাহাতাল উম্মাতা, উম্মতের জন্য যথেষ্ট মঙ্গল কামনা করেছেন, আপনি কষ্ট করেছেন, আমরা সেই সাক্ষ্যই দিচ্ছি। বিদায় হজের ভাষণ পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আকাশের দিকে ইঙ্গিত করে বলছেন, ইয়ানকুতু ইসবাহু, আল্লাহর নবীর আঙ্গুলটাকে একবারে উপরে উঠান আর একবার নিচে নামান, আর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি তোমার আমানতকে ঠিক মতো পৌঁছিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। না কোনো কিছু গোপন করেছেন। সুতরাং যারা বলে 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন, এইগুলো ওরা সিনাই সিনাই পেয়েছে, কোরআন হাদিস মানা দরকার নাই, ও আমার জাতি সেই লোকগুলো আল্লাহর নবীর বদনাম করেছে, আল্লাহর নবীকে খেয়ানতকারী বলেছে, ঠিক কিনা? এ কারণে আল্লাহ তাআলা ওই বিদায় হজের এক পর্যায়ে আল্লাহর নবীর এই বাণীর উপরে মোহর লাগিয়ে দিয়েছেন, যে আয়াতটা আমি শুরুতেই তেলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে নবী,
আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, গোটা মুসলিম জাতিকে জানিয়ে দিন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। আকমালতু, পরিপূর্ণ করে দিয়েছি। এরপরে 2 নাম্বার বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামত তথা ওহী যে নাজিল হচ্ছিল আল্লাহর বড় নিয়ামত, এই নিয়ামতটাকে আমি সমাপ্ত করে দিয়েছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি কিয়ামত পর্যন্তের জন্য একমাত্র শুধুমাত্র ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই আয়াতটা নিয়ে একটু আলোচনা করব। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আকমালতু মানে কি কামেল করেছি, পরিপূর্ণ করেছি। আপনি মনে করুন এই মসজিদ একটা সামনে আছে, মসজিদের কাজটা পরিপূর্ণ হয়ে গেছে মনে করেন, এখন আপনি একটা স্বর্ণের ইট নিয়ে আসলেন অথবা হীরকের ইট নিয়ে এই সভাপতি সাহেবকে বললেন যে এইটা মসজিদে লাগান। উনি বলবেন যে না, আমার মসজিদের কাজ আকমালতু, কামেল করে ফেলেছি, সমাপ্ত করে ফেলেছি, আর লাগান যাবে? লাগাইতে হইলে কি করতে হবে? যেটা ভালো ইট, অসুবিধা কি? গোটা মসজিদের যে মূল্য তার চেয়ে একটা ইটের তত মূল্য বেশি, একটু লাগান। এখন লাগাইতে হলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর বিদায় হজের সময় আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, গোটা মুসলিম জাতিকে জানিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, ইসলামের বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে হচ্ছে এই মুকাম্মাল বিল্ডিং এর ভিতরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন কিছু ঢুকানো যাবে না, ঠিক কিনা? কিছু বাদ দেওয়া যাবে? ঢুকাইতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামকে মুকাম্মাল করে দিয়েছেন, সেই ইসলামে নতুন কিছু ঢুকাবার সুযোগ আছে? ঢুকাইতে হলে কি করতে হবে? এই জন্য মিশকাতে হাদিস আছে, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আহদাসা কওমুন বিদআতান ইল্লা নাযাআল্লাহু মিনহা সুন্নাতান মিসলাহা, যখন কোন জাতি, মুসলিম জাতি, কোন কওম একটা বেদাত তৈরি করে, ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায় যেটা আর কিয়ামত পর্যন্ত ফিরে আসে না। তাহলে ইসলামের মধ্যে যদি নতুন কিছু তৈরি করে ইবাদত আকারে, তার নাম কি? বেদাতিরা আবার খুব খুশি, কয় যে বেদাত 2 রকম, সব বেদাত খারাপ নাকি? এরা বলে কি সুন্দর যুক্তি, জসিম সাহেব মোবাইল ব্যবহার করে না? হ্যাঁ করে, কিন্তু মোবাইল তো নবীর যুগে ছিল না, এটা বেদাত হলো। ফ্যানের তলে বসে বয়ান করছেন, ফ্যান তো নবীর যুগে ছিল না, এটা বেদাত না? লোকেরা মাথা ঝুলে কয় ঠিকই তো কথা। প্লেনে হজ করতে যায়, এটা বেদাত না? তখন আমাদের এই লোকগুলো মাথা ঝুলে কয় ঠিকই তো, তাহলে সব বেদাত খারাপ না। এবারে বেদাত ভাগ করলো, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। আমার ভাইয়েরা, আপনাদের পরিষ্কার বুঝতে হবে তারা কি ধোঁকা দিচ্ছে। মোবাইল বেদাত না, মাইক বেদাত না। আগের যুগে লাঙ্গল দিয়ে হাল চাষ করতে, এখন ট্রাক্টর তার জায়গায় এসে গেছে, এগুলো বেদাত না। বেদাত কাকে বলে বুঝতে হবে। বেদাত মানে হচ্ছে আল্লাহর নবী যেইগুলোকে ইবাদত আকারে সওয়াবের জন্য নির্ধারণ করেন নাই, এমন কোন জিনিস নতুন করে তৈরি করার নাম কি? ইসলামের মধ্যে ইবাদত আকারে নতুন কিছু তৈরি করার নাম কি? মাইক কি কোন ইবাদত নাকি? মোবাইল কোন ইবাদত? এরা কি বুঝাইলো? হ্যাঁ, এরা মূলত এই বেদাত গুলোকে চালু করার জন্য ইসলামের ইট ভাঙ্গা দরকার ছিল। সেজন্য ইসলামের বিল্ডিংকে ভেঙ্গে এই ফাঁক ফোকর বাইর করার জন্য এইগুলো বলেছে। নতুবা আল্লাহর নবীর ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর হাদিস পড়ুন। আল্লাহর নবী যখন বক্তব্য রাখতেন, প্রত্যেকটা বক্তব্যের শুরুতে একটা খুতবা পড়তেন। সেই খুতবার একটা অংশ হচ্ছে অকুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাত গুমরাহি, অকুল্লু দালালাতিন ফিন্নার, সব বেদাতই জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস আয়েশা থেকে বর্ণিত, বুখারী মুসলিম সহ সব কিতাবে আছে। মিশকাত শরীফের বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর 1 নম্বর হাদিস,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমাদের ইসলামের মধ্যে এমন কিছু তৈরি করলো যা নতুন কিছু ইবাদত আকারে, সেগুলো রদ হবে, প্রত্যাখ্যাত হবে, সেগুলো গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নবী বললেন বেদাত সব গুমরাহি। আর বেদাতি লোকেরা বলল কিছু বেদাত হাসানা। পায়খানা কি ভালো আর মন্দ আছে নাকি? পায়খানা গোটাই পায়খানা, পুরাটাই নাপাক। ও আমার জাতি, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা যোহরের ফরজ পড়ি কয় রাকাত? আসরের সালাত কয় রাকাত পড়ি? এশার সালাত কয় রাকাত? মাগরিবের সালাত কয় রাকাত পড়ি? এখন যদি কোন পীর বুজুর্গ এসে বলে আজকে আমরা মাগরিবের নামাজ 4 রাকাত পড়ব, একটা রাকাত বাড়াইয়ে পড়ব, আমি আমার বাবার জন্য পড়ব না, আল্লাহর জন্যই পড়ব, পুরা ইখলাসের সঙ্গে পড়ব। 1 রাকাত বাড়াইলে পরে 2টা সিজদা বাড়বে, 1টা রুকু বাড়বে। এর পরেও যদি নামাজ পড়ান শুরু করে, মুক্তাদিরে কেউ মানবে? যে মুক্তাদি জীবনে নামাজ পড়ে নাই ওই দিনই গেছে, সেও লাঠি লইবে, ঠিক কিনা? ইমাম সাহেব যতই বুঝাক না কেন, আমি এত বড় পীর, এত বড় বুজুর্গ, ভালো উদ্দেশ্যে পড়ছি, তারপরেও কেউ মাগরিবের নামাজ 4 রাকাত পড়বে কেন? এটা আল্লাহর হুকুম, রসুলের তরিকা এরকম নয়। অথচ একটা সেজদা করলে 2টা রুকু বাড়বে, 2টা সেজদা বাড়বে, 1টা রুকু বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, সুবহান রাব্বিল আলা বাড়বে, তারপর নামাজ হবে না। এইখানে যেরকম পরিষ্কার বোঝা গেল, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী যে ইবাদত করেন নাই, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, তুমি আমি যত ভালোই বাসি না কেন, সেই ইবাদত নতুন করে ইসলামে তৈরি করা যাবে না, ঠিক কিনা? এবারে আসুন কি কি ইবাদত তৈরি করেছে আমাদের সমাজ, তার কিছু উদাহরণ পেশ করবো ইনশাআল্লাহ। আমার এই আলোচনার উদ্দেশ্য কাউকে খেপানো না, কারো বিরোধিতা করা না, কোরআন হাদিসের কথা স্পষ্টভাবে বলা। এতে যদি কেউ সংশোধন হয়ে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু হক কথা বলতে আপনাকে ক্লিয়ার হতে হবে। আমি কোরআন সুন্নাহ মানব, কোরআন সুন্নাহ মোতাবেক যার কথা মিলবে তা মানব। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি কোনো বড় পীর সাহেব কোনো কথা বলে মানা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে পরিষ্কার করে দিয়েছেন, পরিষ্কার বলেছেন, আমার সাহাবীরা শুনো, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ নবীর হাদিস মিশকাতের বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারা দুনিয়াতে তোমরা থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক মতভেদ দেখবে, অনেক দল দেখবে, ফেরকা দেখবে। অনেকে আছে কয় হুজুরের মধ্যে এত দল আমরা কই যাব? এই কথা একটা ভণ্ডামি কথা। আরে বেটা, এইটাই তো নবীর হক হওয়ার দলিল। আল্লাহর নবী বলেছেন বহুত ফেরকা হবে, দল হবে। দল না হইলে বরং আশ্চর্য ছিল যে নবী বললেন দল হবে, আসলে দল হয় নাই, এটা মিথ্যা হয়েছে তো হাদিসটা। অনেক ফেরকা হবে, আল্লাহ হাবিব পরিষ্কার বলেছেন, মাইয়াইশ মিনকুম বাদি, আমার মৃত্যুর পরে যারা তোমরা জীবিত থাকবে, অনেক ফেরকা দেখবে, দল দেখবে, মতভেদ দেখবে, মতবিরোধ দেখবে। এরপরে আর এক হাদিসে আরো ক্লিয়ার করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বনী ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, জেনে রাখো বনী ইসরাঈল 72টা ফেরকায় বিভক্ত হয়েছিল। কয়টা ফেরকা? ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর অচিরেই আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। কয় ফেরকায়? একটা বেশি না কম? বনী ইসরাইল থেকেও একটা বেশি হবে। এরপরে আল্লাহর হাবিব বলছেন, কুল্লুহুম ফিন্নার, এরা সব জাহান্নামী হবে। কোথায় যাবে? সব ফেরকা জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু শুধুমাত্র একটা দল নাজাত পাবে। কয়টা দল নাজাত পাবে?
মুমিনদের দল কয়টা? মুসলিমদের দল কয়টা? সিরাতে মুস্তাকিম কয়টা? একমাত্র একটা দল নাজাত পাবে। ও মুসলমান জাতি, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে একটা মাত্র দল নাজাত পাবে, মুক্তি পাবে, সেই দলটার পরিচয় কি? সেই দলটি কারা? সেইটা কি চিশতিয়া, না কাদরিয়া, না নকশবন্দিয়া, না মুজাদ্দিদিয়া? অনেক দল তৈরি হয়ে গেছে। এই যে পীরদের বইতে লিখে দিয়েছে, প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা আছে, কি সুন্দর করে লেখা। এই যে লেখা আছে, বইয়ের নাম আমার হাতে আছে, দেখে নেন। নাম বললেই তো গন্ডগোল লাগে। এটা একটা সবচেয়ে হক্কানি পীর যাদেরকে বলে তাদের লেখা বই। আমি কোনো ভণ্ডমণ্ডতের যা বড়গুলো নিয়ে কথা বলি না। এই বইয়েতে লেখা আছে চিশতিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক লেখা আছে, আমার প্রিয় বন্ধুগণ, জানিয়া রাখিবেন, দোজখের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কেতাবে 126 তরিকা বয়ান করিয়াছে। তার মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। এই তরিকার প্রথম সবকখানা লিখিয়া এজাজত দিয়ে দিলাম। আমি সভাপতি সাহেবকে দেখার জন্য দিলাম মিথ্যা আছে কিনা। এইখানে লেখা আছে যে এখানে 126 তরিকা কিতাবে লেখা আছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই যে লেখলো কিতাবে আছে 126 তরিকা, এই কিতাবটা কোন কিতাব? কোন কিতাবে লেখা আছে? কোরআনে লেখা আছে, বুখারীতে লেখা আছে, মুসলিমে লেখা আছে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে, তাফসিরে কোন কিতাবে লেখা আছে? কোন কিতাবে লেখা নাই, বরং হয়তো শয়তানের ডায়েরিতে আছে। হ্যাঁ, কিতাবে লেখা আছে। কি লেখা আছে? আল্লাহর হাবিব পরিষ্কার করে দিয়েছেন, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, এরা সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল নাজাত পাবে, একটা মাত্র দল মুক্তি পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা? কি তাদের পরিচয়? আল্লাহর হাবিব ব্যাপারে পরিষ্কার বলে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ও আমার উম্মতরা শুনে রেখো, কিয়ামত পর্যন্ত যারা আসবে জেনে রাখো, রায়ের বাজারের লোকেরা জেনে রাখো। আল্লাহর হাবিব পরিষ্কার বলছে, সেই দলটি হচ্ছে না শারকিয়া, না গরবিয়া, না চিশতিয়া, না কাদরিয়া, না নকশবন্দিয়া, না মুজাদ্দিদিয়া, না আশরাশিয়া, না চরমুনাইয়া, না সরসিনিয়া, না দেওয়ানবাগিয়া, না কোন ফেরকা। আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে, যেই মতের উপরে, যেই তরিকার উপরে, এই পথে, এই মতে, এই তরিকায় যারা চলবে একমাত্র তারা নাজাত পাবে, এছাড়া বাকি সব কোথায় যাবে? এরপরে আসুন, আল্লাহ নবী আরো কি সুন্দর বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যগুলো আমার না। এই বক্তব্যের সঙ্গে যদি কারো দ্বিমত থাকে, তাহলে সেই দ্বিমতটা মুফতি জসিমউদ্দিন রহমানীর সঙ্গে নয়, সেই দ্বিমতটা হবে আল্লাহ তাআলা যেই নবীকে দ্বীনের জন্য প্রেরণ করেছিলেন, যেই নবীর মাধ্যমে কোরআন আমরা লাভ করেছি, সেই নবীর বক্তব্য। হ্যাঁ, তোমরা আমাকে ধরতে পারো, যদি হাদিসে না থাকে, যদি হাদিসে না পাও তাহলে আমাকে ধরবে। হাদিসে পাওয়া গেলে তখন আর দোষটা আমার না, দোষটা তখন পড়বে গিয়ে কার উপরে? কোথায় হাত দিয়েছ জেনে রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 30 নম্বর পৃষ্ঠা, ভারতীয় ছাপা, আলিয়া কওমিয়া, বাংলাদেশের সব মাদ্রাসায় মিশকাত পড়ানো হয়। এই কিতাবের বাংলা আছে 30 নম্বর পৃষ্ঠায়, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, 2 নম্বর লাইনে আব্দুল্লাহ বিন মাসউদের থেকে বর্ণিত, তিনি বলেন, খত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুস্তাকিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝানোর জন্য প্রথমে একটা সোজা দাগ দিলেন। কি করলেন? এরপরে কি করলেন শুনুন, তুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনিহি, এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন তরিকা। অখত্তা খুতুতান আন শিমালিহি, এরপরে বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে মাঝখানের দাগে হাত রাখলেন আর বললেন, হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, যা সোজা রাস্তা। কার রাস্তা? এরপরে বললেন, ওয়া হাযিহি সুবুল, আর এই যে ডান বামে অনেকগুলো রাস্তা, এই রাস্তাগুলো কার রাস্তা?
ওয়াহাদিহি সুবুলুন সুবুলুশ শায়াতিন, এই রাস্তাগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কে বসে আছে? যখনই কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, যখনই কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায়, তখন শয়তান বলে এই রাস্তায় ঢুকো, ওই তরিকায় ঢুকো, এই রাস্তায় ঢুকো, এক এক রাস্তায় ঢুকাইয়া দেয়। এই রকম বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথার সবককে কোরআনুল কারীমের সূরা আনআম 6 নম্বর সূরার 153 নম্বর আয়াতে দলিল পেশ করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ তাআলা বলছেন, এবারে আল্লাহর কোরআন দিয়ে দলিল পেশ করা হচ্ছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে আমার রাস্তা। সিরাতি আমার রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। মুস্তাকিমান, যা একেবারে সোজা, একেবারে সহজ, একেবারে সরল। সরল রেখা কয়টা হয়? বক্র রেখা কয়টা হয়? অঙ্কের সফল, অঙ্কের সঠিক ফল কয়টা হয়? একটা অঙ্ক 100 ছেলেদেরকে দেওয়া হলো, যদি সঠিক হয় ফল কয়টা হবে? আর ভুল হলে কয়টা হবে? ভুল হলে যে কজন ছাত্র সেই কয়টা হতে পারে। ভাইরা আমার, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, ও আমার উম্মতরা শুনে রেখো, এটা হচ্ছে আমার রাস্তা। আল্লাহ তাআলা বলছেন আমার রাস্তা মুস্তাকিমান, একেবারে সোজা, একেবারে সরল। ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, কিন্তু খবরদার তোমরা ওই যে অনেকগুলো রাস্তা, ডানের রাস্তা, বামের রাস্তা, 126 তরিকা, এই সবগুলোকে বর্জন করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে এরা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে, গোমরা করে ফেলবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি, এটা তোমাদেরকে আল্লাহ তাআলা ওসিয়াত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তবেই তোমরা মুত্তাকি হবে, নাজাত পাবে। আল্লাহ তাআলা কয়টা রাস্তার কথা বলেছেন? মুমিনদের রাস্তা কয়টা? সূরা নামের 153 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা নাহলের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা বাতলে দেওয়া। ওয়া মিনহা জায়ের, অনেক রাস্তা বাঁকাও আছে। কি আছে? বাঁকা টেরা অনেক রাস্তা আছে। সেই বাঁকা রাস্তা মানা যাবে না, টেরা রাস্তা মানা যাবে না। রাজপথে চলতে হবে, সিরাতে মুস্তাকিমে চলতে হবে। এবারে আল্লাহর নবী এত কিছু বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 1400 বছর পরে যে উম্মতরা আসবে তারা আপনাকেও দেখবে না, আপনার সাহাবীদেরকেও পাবে না। তারা কি করে জানবে আপনার পথ কোনটা, আপনার মত কোনটা, আপনার তরিকা কোনটা? স্পষ্ট হাদিস। আল্লাহর নবী তখন পরিষ্কার জানিয়ে দিলেন, বিদায় হজের ভাষণগুলো পুরা পড়বেন। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, স্পষ্ট আয়াত হাদিস, আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শুনে রেখো, রায়ের বাজারের যুবকেরা শুনে রেখো, বুড়ারা শুনে রেখো, পীরের মুরিদরাও জেনে রাখো। আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, গোমরা হবে না, বিভ্রান্ত হবে না, যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিসকে শক্তভাবে ধারণ করবে। কয়টা জিনিসকে? সেই দুইটা জিনিস কি? বড় বড় পীর সাহেব লেখছে, 2 পীর যদি 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যায় কোনো অসুবিধা নাই, পার করে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব ফরমান, সেই দুইটা জিনিস হচ্ছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল কারীম, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর নবীর সহিহ হাদিস, তবে জাল হাদিস না। এখন তো আল হাদিস বলে, কি বলে? জাল হাদিস। এইগুলো বর্জন করতে হবে।
আল্লাহর হাবিব পরিষ্কার করে দিলেন, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা কি? এই দুইটা জিনিসকে শক্তভাবে ধারণ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে। এবারে আসুন, এত পরিষ্কার করার পরে এখন আমরা আসব আল্লাহর নবীর মৃত্যুর পরে মানুষেরা প্রথম যে জিনিসগুলো তৈরি করলো তা হলো অনেক তরিকা তৈরি করেছে ইসলামে, বহু তরিকা, পীর মুরিদি প্রথা। এই পীর সাহেবেরা লিখেছে পরকালে মুক্তির জন্য, পরকালে মুক্তির জন্য তুমি যত বড় বুজুর্গই হও, যদি তোমার কোনো পীর না থাকে, লেখছে যার কোনো পীর নাই তার পীর হলো শয়তান। কি লিখেছে? আমার হাতে একটা বই আছে, বইটার নাম ভেদে মারেফাত বা ইয়াদে খোদা, 42 নাম্বার পৃষ্ঠা। যদি কারো চোখ থাকে দূরের থেকে দেখতে পারেন, দেখে নেন। আরবিতে লেখা আছে মানলাহু শাইখুন ফাশাইকু শয়তান, যারা কোনো পীর নাই তার পীর শয়তান। চরমনাই দরবারের বই লেখা, মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক সাহেবের লেখা, আল ইসহাক প্রকাশন থেকে বের করা হয়েছে। আল ইসহাক পাবলিকেশনস, ইসলামী টাওয়ার, 11/1, বাংলা বাজার, ঢাকা, 1100। এইখান থেকে ছাপা বই, লিখেছে যার কোনো পীর নাই তার পীর শয়তান। এরপরে শুনুন কি লিখেছে এই বইতে, লেখা আছে, পরিষ্কার লিখেছে, শুনুন ভালো করে। বান্দা অসংখ্য গুনাহ করার পরে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যাহাতে তিনি কবুল করিয়া নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন। আর নইলে আল্লাহ মাফ করতে চান না। পরিষ্কার লেখছে, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মা পাক তাকে কবুল করিতে চান না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জানিয়ে দিন, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, অসংখ্য গুনাহ করেছে, আপনি তাদেরকে জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত অন্যায় করেছো, যত গুনাহ করেছো, তওবা করো, আমার দরবার থেকে নৈরাশ হবে না, আমি তোমাদের মাফ করে দিব। আল্লাহ বলছেন আমি মাফ করে দিব, আমাকে ডাক দাও। পীর বলছে আল্লাহ মাফ করতে চান না, আমরা কি পীরেরটা মানবো না আল্লাহটা মানবো? পরিষ্কার বুঝতে হবে। এজন্যই তো নামাজদারি বলতে হয় ইয়াকা নাবুদু, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। ডাইরেক্ট না ভাই মাধ্যম আছে? নামাজ দাঁড়িয়ে ডাইরেক্ট। এরপরে হজ করতে যখন যায়, হাজির সাহেবরা ইহরাম পরে নিয়াত করে তারপর লাব্বাইক বলে। লাব্বাইক মানে আমি আল্লাহ হাজির, তোমার কাছে আল্লাহ হাজির। আল্লাহ কয় না, তোর লাব্বাইক শুনবো না, আগে বল তোর অন্তরে কোনো খাজা বাবা আছে কিনা, গাদা বাবা আছে কিনা, পীর বাবা আছে কিনা, ল্যাংটা বাবা আছে কিনা, এরকম ভাবে বিভিন্ন দরগা দুর্গা আছে কিনা। আজকাল পীরের মোরাকাবা করতে হয়, পীরকে অন্তরে বসাইতে হয়, ফানাফি শাইখ নাম দিয়েছে। এরপরে লেখা আছে পীরের দিলে দিল মেলাইলে মুর্দা দিলো জিন্দা হয়। এইরকম কত কিছু লাগাই দিছে। তরিকার জিকির করতে মোরাকাবা করতে হবে, লেখা আছে আমার কলব আমার পীর সাহেব কেবলার কলবের দিকে মোতাবাজ্জু করলাম, আমার পীরের কলব তার পীরের দিকে, ওই পীরের কলব তার পীরের দিকে, তার পীর তার কলবের পীরের দিকে, এইরকম মোতাবাজ্জু করতে করতে তারপরে গিয়ে ভায়া মাধ্যমে আল্লাহর দিকে মোতাবাজ্জু। সেজন্য যখন হাজী সাহেব বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা বলেন না তোর লাব্বাইক শুনবো না, আগে বল তোর কলবের মধ্যে কোন পীর আছে কিনা, কোন খাজা বাবা আছে কিনা। তখন লোকটা বলে না না লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, না আমার অন্তর কোন পীর নাই, কোন খাজা বাবা নাই, গাদা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, সবগুলো উৎখাত করে দিয়ে আমি সরাসরি মুতাওয়াজ্জিহ কার দিকে। নামাজের একই কথা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। গোলামি করি কার? আমরা গোলাম, তবে কার গোলাম? না খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, কোন ওলি আল্লাহর গোলাম, কোন পীর বাবার গোলাম না, নবী রাসূলরাও তো আল্লাহর গোলাম। ছোটকালে সাক্ষী দেন নাই ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান, তারপরে কি? আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গোলাম? আমরাও কার গোলাম?
সব কার গোলাম? না মানুষের গোলাম? আমার দেশে নাম আছে গোলাম মুস্তফা, আছে না? গোলাম মুস্তফার গোলাম, এই নাম কি ঠিক আছে? গোলাম রসুল, রসুলের গোলাম, ঠিক আছে এগুলো? আব্দুল নবী, নবীর গোলাম না। সব গোলাম কার? ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমারই গোলামি করতে থাকবো। ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। গোলামি করব কার? ডাইরেক্ট না ভাইয়া মাধ্যম? হজের সময় বলছো লাব্বাইকা লা শারীকা লাক। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। কোন ভাইয়া মাধ্যম আছে? কোন ভাইয়া নাই, মাধ্যম নাই, সরাসরি ডাকবো কাকে? হ্যাঁ, শিক্ষার জন্য। এখন আমি বয়ান করছি, আপনারা শুনছেন। এরকম উস্তাদ, শিক্ষক, এই হিসাবে আপনারা আলেমদের কাছে যাবেন, এটা জরুরি। এটা কি? আমি কিন্তু এটার বিরুদ্ধে বলছি না, এটা খুবই জরুরি। কিন্তু যদি এর চেয়ে অ্যাডভান্স করে আপনি মনে করেন পীর সাহেব আমাকে তরাইয়ে নিবে, পার করে নিবে, হেদায়েত দিয়ে দিবে, মুক্তি দিবে, তাহলে এটা জায়েজ না হারাম? কেউ মুক্তি দিতে পারে, মুক্তি দেওয়ার মালিককে। এই জন্য পরিষ্কার ওয়াজ বুঝতে হবে। এই জন্যই নামাজ দাঁড়িয়ে ওই যে তাকবীরে তাহরিমার পরে ইন্নিওয়াজ্জাহাতু পড়া আছে, সানা মানে সুবহানাকা, খালি ওইটাই না, আরো অনেক সুবহানাকা আছে। একটা আছে এরকম, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করলাম কার দিকে? না খাজা বাবার দিকে, পীরের দিকে। অনেক কপাল পোড়া আছে, নামাজ পড়ে কিবলার দিকে ফিরে, ঠিকই নামাজটা পড়ে ঘুরে যায় পীর বাবার বাড়ির দিকে। আছে না এরকম? মনের কাবা কি বলে? কিবলা ঘুরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, সেই মহান জাতের দিকে, মহান সত্তার দিকে, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। হানিফান, একনিষ্ঠভাবে সব বাতিলকে বর্জন করে, ভায়া মাধ্যম বাতিল করে সরাসরি মোতাওয়াজ্জু করলাম কার দিকে? এরপরে বলা হচ্ছে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কাদের অন্তর্ভুক্ত নই? কেন এই কথা বলা হলো? আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হইয়াও আবার শিরক করতে পারে। মোতাওয়াজ্জু হইছে আল্লাহর দিকে ঠিকই, কিন্তু পীরের ভায়া হলো, মাধ্যম হলো। অমুসলমান জাতি, মক্কার কুফাররাও তো মূর্তি পূজা করত, মূর্তিকে আল্লাহ মানত না, মূর্তিকে ভায়া মাধ্যম মানত। কোরআনে স্পষ্ট আয়াত আছে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। বের কর এখান থেকে। মা নাবুদুহুম, মক্কার কুফাররা বলতো আমরা এইগুলোর ইবাদত করি এজন্য, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে। বোঝা গেল মক্কার লোকেরা যে মূর্তি পূজা করত, মূর্তিগুলোকে আল্লাহ মনে করে পূজা করত না মাধ্যম মনে করে পূজা করত? কোরআনের আরো স্পষ্ট আয়াত আছে, তারা বলতো হাউলায়ে শুফাআউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলো, দেব দেবীগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। অমুসলমান জাতি, মক্কার কুফাররা যদি মূর্তিগুলোকে ভায়া মাধ্যম মনে করার কারণে মুশরিক হইয়া থাকে, আর তুমি যদি ওই পীরদেরকে, মাজারওয়ালাদেরকে, দরগা দুর্গাদেরকে ভায়া মাধ্যম মনে করে আল্লাহকে পাইতে চাও, তোমার মধ্যে আর মক্কার মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য আছে? এজন্য মনে রাখতে হবে, আমরা লাব্বাইক বলে ডাইরেক্ট আল্লাহর ইবাদত করছি। লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। হ্যাঁ, কোরআনে পরিষ্কার আছে, সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। ওই মক্কার কুফাররা পূজা করতে এমন কিছু মূর্তি দেবদেবীর যা তাদের উপকার করতে পারতো না, ক্ষতি করতে পারতো না, তারপরেও পূজা করত। কেন পূজা করত? ওইগুলোকে আল্লাহ মনে করে না। কোরআন বলছে ওয়ায়াকুলুনা
এবং তারা বলতো হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই দেবদেবীগুলো, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে যাবে। সূরা ইউনূস 18 নম্বর আয়াত, কোরআনুল কারীমের আরো একটা আয়াত সূরা জুমার 3 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহর পরিবর্তে অন্য আউলিয়াদেরকে পূজা করে, অন্য বন্ধু বানায়, মুতাওয়াল্লি বানায়, মুরব্বি বানায়, অভিভাবক বানায়, তারা বলে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এই দেবদেবীগুলোকে শুধুমাত্র এই জন্য পূজা করি এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে। মক্কার কুফাররা মূর্তি পূজা করত, মূর্তিগুলোকে আল্লাহ মনে করে না মাধ্যম মনে করে? পরিষ্কার করে আয়াত পেশ করে দেওয়া হলো। এর পরেও যদি কারো সন্দেহ থাকে কোরআনকে জিজ্ঞেস করে পরিষ্কার হয়ে যাও। আমার ভাইয়েরা, এইরকম মাধ্যম বানাবার কারণে যদি মুশরিক হয়ে থাকে, এখন যারা পীরদেরকে অন্তরে বসায় তাদের অবস্থা কি? ডাইরেক্ট আল্লাহকে মানা যাবে না। ও আমার জাতি, পরিষ্কার হাদিস পড়ো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাতুন, যেই ঘরে কোন কুকুর থাকে অথবা কোন মূর্তি থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ। তাহলে যদি ঘরে কোন প্রাণীর ছবি থাকে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ না করে, তাহলে যেই কলবের মধ্যে পীরের ছবি আছে, পীরের মূর্তি আছে, সেই কলবে আল্লাহ তাআলা প্রবেশ করবে? আল্লাহর রহমত প্রবেশ করবে? আল্লাহর ফেরেশতা প্রবেশ করবে? আল্লাহর ফেরেশতা সেই কলবে যাবে না, সেই কলবে প্রবেশ করবে কে? শয়তান। মনে রাখতে হবে, হাদিস বুঝতে হবে, বুখারীর সহিহ হাদিস। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন। এবারে আসুন, এই পীরের অবস্থাটা কি? পীরেরা ইবাদত করতে করতে আল্লাহর যখন নৈকট্য লাভ করে, এমন এক পর্যায়ে চলে যায়, তখন আর তার নামাজ রোজা কিছুই লাগে না, আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। চিনি যেরকম পানির সঙ্গে মিশে যায়, ওই আল্লাহর ওলিরা নাকি আল্লাহর সঙ্গে সেই রকম মিশে যায়। এরপরে নামাজ লাগে না, রোজা লাগে না। বইয়ের নাম সিররে হক জামে নূর, বইয়ের নাম লেখছে, লেখকের নাম হলো শাইখুল উলামা আল্লামা হযরত মৌলানা মুর্শিদানা শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে হযরত জান শরীফ জা শাহ সুরেশ্বরী। এটা হলো তার লেখা। অনুবাদ করেছেন অনুবাদক মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, এ হলো অনুবাদক। এরপরে এই বইয়ের 33 নম্বর পৃষ্ঠা, এখানে লেখছে যে মানুষ যখন আল্লাহর ওই পর্যায়ে পৌঁছে যায়, তখন আর নামাজ রোজা ইবাদত কিছুই লাগে না। দলিল দিয়েছে কোরআনের আয়াত দিয়ে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসবে। কোরআনের দলিল এখন আর কই যাইবেন? কোরআনের দলিল দিয়ে দিল, এখন কি করবেন? এজন্যই কোন দলিল শুনলেই মানা যাবে না। আল্লাহর নবী কি ব্যাখ্যা দিয়েছেন, এগুলোর সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা দিয়েছেন, সে অনুযায়ী মানতে হবে। এই আয়াতটা হচ্ছে সূরা আল হিজর, আয়াত নাম্বার 99। আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী নিজে বলেছেন, আপনারা তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, লেখা আছে আল্লাহর নবী বলেছেন আয়াতের মানে হচ্ছে ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। আর ইয়াকিন মানে হচ্ছে মাউত। ইয়াকিন মানে কি? মৃত্যু। তার মানে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো। এখানে কি লেখছে শোনেন, লেখছে আল্লাহর বন্দেগী করো যতক্ষণ না তোমার ইয়াকিন পূর্ণতা পায়। তারপর এ পর্যায়ে উপনীত হওয়ার মাধ্যম হলো ইরফান বা আধ্যাত্মিকতা। অর্থাৎ আরবদের জন্য ইরফান ছাড়া অন্য কোন ইবাদত নাই। যদিও ইবাদতের রূপে অনেক কিছুই করা হয়, তবু এর তাৎপর্য হচ্ছে তাওহীদ। মাকামে তাওহীদ মানে আল্লাহ, এই তাওহীদ মানে আমরা যা বলি তা না, এই তাওহীদ মানে আল্লাহর সঙ্গে মিশে যাওয়া। ওই যে চিনি পানির সাথে মিশে গেছে, একাকার হয়ে গেছে, সেটা লাগছে এখানে। মাকামে তাওহীদ অর্জন করার পর বন্দেগী করা কুফুরি। কি লাগছে?
এবাদত তো লাগবেই না, বরং এবাদত করা কি কুফরি করলে বলে কাফের হবে। লেখছে নাউজুবিল্লাহ, এবার কুফরি করা যাবে না, এবাদত করা যাবে না। এরপরে লেখছে শোনেন, এরপরে লেখছে এই প্রসঙ্গে হযরত গাউসুল আজম বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আরবিতে লেখা আছে, মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফিরুন। উচ্চারণ লেখা আছে, তারপরে এরপরে অর্থ লেখছে, যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে ইবাদত করার ইচ্ছা করেছে সেই কাফের, সেই কি। এবারে আসুন, এই আয়াত দিয়ে আপনাকে বুঝাইয়ে দিল আল্লাহর ওলি হয়ে গেলে ইবাদত লাগে না। আমি জিজ্ঞেস করতে চাই, এই আয়াত যার উপরে নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে এই মর্যাদা উপলব্ধি করেন নাই? এই মর্যাদা উপনীত হতে পারেন নাই? আল্লাহর নবী কি নামাজ সারা জীবন আদায় করেছেন না মাফ হয়ে গেছিল? বুখারীর হাদিস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে লেখা আছে, বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত হলেন, অসুস্থ হয়ে পড়লেন, একদিন এশার নামাজের আজান হয়ে গেছে, মসজিদে যাওয়ার মতো কোনো শক্তি পাচ্ছেন না, সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষায় আছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, নামাজ কি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার জন্য জামাত অপেক্ষমান রয়েছে, আপনি গেলেই তারপরে জামাত শুরু হবে। আল্লাহর নবী উযু করলেন, আবার বেহুশ হয়ে পড়লেন, আবার উযু করে আবার বেহুশ হয়ে পড়লেন, তিনবার চারবার বেহুশ হয়ে পড়লেন। এরপরে বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, তোমরা আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অনুমতি প্রাপ্ত হয়ে আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিলেন, ইমামতি শুরু করলেন। এরপরে আল্লাহর নবী ফাওয়াজাদা খিফাতান ফি বাদানিহা, আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন, দুইজন সাহাবীকে ডাক দিলেন। এরপরে একদিকে আব্বাস আর একদিকে আলী, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে মসজিদে রওনা হয়ে গেছেন। বুখারী হাদিসে বলা হয়েছে, ওয়ারজলাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবী যখন দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছিলেন, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখারা, হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়ে জামাতে শরীক হচ্ছেন। এরপরে যদি কোনো পীর লেখে যে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে, মাকামে তাওহীদ অর্জন করলে আল্লাহর সঙ্গে মিশে যায়, আর তখন ইবাদত লাগে না, এই লোকগুলো পীর না শয়তান? আমার জাতি পরিষ্কার বুঝতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন, আল্লাহর নবী বা জামাত নামাজ আদায় করেছেন। মৃত্যু যখন ঘনিয়ে আসলো, আল্লাহর নবী আর জামাতে যেতে পারছেন না। সোমবার ফজরের নামাজ যেদিন আল্লাহর নবী মৃত্যুবরণ করলেন, ফজরের নামাজ যেতে পারেন নাই, আল্লাহর নবী ইশারায় শুয়ে শুয়ে নামাজ আদায় করলেন। এরপরে পর্দা ফাঁক করে দেখলেন লোকেরা আবু বকরের ইমামতিতে জামাতে নামাজ আদায় করছে, নবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার চোখে পানি আসার কারণ কি? আল্লাহর নবী বললেন যে, আয়েশা, এটা কোনো দুঃখের পানি না, আমার সুখের পানি, আনন্দের পানি। এই সালাত কায়েম করার জন্য আমি সারা জীবন কষ্ট করেছি। আমি দেখলাম আমার উম্মত এখন আবু বকরের নেতৃত্বে ইমামতিতে জামাতে নামাজ আদায় করছে। আমি বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এই সালাতকে এভাবেই কায়েম করে যাবে। স্লোগান দিলে জোরে দিবেন যেন শয়তান ভয় পেয়ে চলে যায়। ইমানের জজবা তো আসতে হবে, এই দুর্বলদের কাজ হবে কিছু। তাকবীরের ধ্বনিতে শয়তান পালায়, কুফাররা পালায়,
সাহাবায়ে কেরাম এক যুদ্ধ বিজয় করে খালি নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ করে ধ্বনি দিয়ে। এই মরা মরা দিলে কাজ হবে নাকি? এই জন্য খেয়াল রাখতে হবে। তারপর ধন্যবাদ দিছে তো কিছুটা। যাই হোক, আমাদের মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নামাজ জামাতে পড়েছেন, সাহাবায়ে কেরাম জামাতে নামাজ পড়েছেন। আল্লাহর নবী হাদিসেও বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার মুসলিম উম্মতেরা শুনে রেখো, তোমরা ঠিক সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। এখানে কোনো মনে মনে পড়লে চলবে না, এরকম ভাবে। এবারে আসুন, আমাদের দেশে অনেকে সালাত কায়েম করতে বলে, নামাজ তো পড়তে বলে না, কায়েম করতে বলেছে। এই ভণ্ডগুলো, বিশেষ করে কবর পূজারী, মাজার পূজারী যেগুলো আছে, পীর পূজারী যেগুলো আছে, এরা আবার শরিয়াত আর মারেফাতকে ভাগ করে ফেলেছে। আল্লাহ নবীর সাহাবীরা কি শরিয়াত মারেফাত ভাগ করেছিল? এখন মারেফাত অর্জন করতে, সিদ্ধি অর্জন করতে কি করে জানেন? আমাদের দেশে বাউল আছে না, বাউল, এই বাউলদের শুদ্ধি অর্জন করার জন্য কি করতে হয় জানেন? পঞ্চরস খেতে হয়। কি খেতে হয়? আমাবস্যার রাতে গোপনে গিয়ে তারা এই পঞ্চরস খায়। পায়খানা, পেশাব, হায়েজের রক্ত, বীর্য, আর কি নেফাসের রক্ত, এই পাঁচটা মিলাইয়া তারপরে কি করে? হালুয়া বানাইয়া খায় আটার সঙ্গে মিলাইয়া। এর নাম কি? পঞ্চরস। এই সব খায় আর কি করে? গাঁজা খায়। মারেফাত, গাঁজা খায় আর গান গায়, গাঁজা কে খাবি রে আজা, এক সিলুমে যেমন তেমন, দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে রাজা, তোরা কে খাবি রে গাঁজা। গাঁজা খাচ্ছে, মুখ দিয়ে ময়লা ধরছে, এরপরও নাম আল্লাহর ওলি। নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, আমি প্রত্যেক নামাজের সময় আমার উম্মতকে মেসওয়াক করার জন্য ফরজ করে দিতাম। এত মেসওয়াক গুরুত্ব দিতেন মুখ পরিষ্কার রাখার। এরপরে শরীর পরিষ্কার রাখা। আল্লাহর নবী আতর ব্যবহার করতেন, খুশবু ব্যবহার করতেন। আল্লাহর নবীর তিনটা প্রিয় জিনিস ছিল, তার মধ্যে একটা ছিল কি? খুশবু, সুগন্ধি। আল্লাহর নবী সুগন্ধি ব্যবহার করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন। আর সেই নবীর উম্মতেরা গাঁজা খায়, মুখ দিয়ে ময়লা পড়ে, গোসল করে না, শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, এরপরও মনে করে কি আল্লাহর ওলি। দেখেন না ওই যে একটা কি জানি ঘোরে, হায়দার বাবা, ঘোরে পিছনে লোকেরা ঘুরতে থাকে, গোসল নাই, উজু নাই, নামাজ নাই, রোজা নাই। এখন পাগল হইলে ভিন্ন কথা, তার উপরে শরীয়ত নাই। নাবালেগ বাচ্চারও শরীয়ত আছে নাকি? পাগল উপরে শরীয়ত নাই, শরীয়তের ঊর্ধ্বে না, শরীয়ত নাই, অর্থাৎ তাকে শরীয়ত আইন প্রয়োগ করার পাত্রই মনে করে নাই। এই লোকগুলোকে আল্লাহর ওলি মনে করে বসে আছে। এই জাতি মারেফাত নামে একটা আলাদা ধর্ম তৈরি করেছে। মানুষকে বুঝায় কেমনে? কয় যে শরিয়াতে পাগলামি আছে। শরিয়াতে কি আছে? কেমনে? আল্লাহ মারলে খাওয়া জায়েজ নাই, মানুষে মারলে খাওয়া জায়েজ। আল্লাহ মারলে মানে ওই যে গরু এমনি মরলে খাওয়া জায়েজ নাই, আল্লাহ মারছে। নিজেরা জবাই করে মারলে খাওয়া জায়েজ, এইটাকে ওরা বলছে পাগলামি। আমি ওদের উত্তর দেওয়ার আগে একটা বহসে বলেছিলাম, আচ্ছা আসল উত্তর দেওয়ার আগে তোমাদেরকে বলি, আল্লাহ তাআলা একটা টিউবওয়েল তোমার সঙ্গে বসাইয়ে দিচ্ছেন, ওটা দিয়েও পানি পড়ে, তোমার নিচে একটা টিউবওয়েল আছে না? আর মানুষেরাও কল বসায়, টিউবওয়েল বসায়। তোমরা কত বড় পাগলামি করো! আল্লাহর দেওয়া টিউবওয়েলের পানি না পান করে মানুষের বসানো টিউবওয়েলের পানি খাও কেন? ফাবুহিত আল্লাযী কাফার। আর কোন উত্তর আছে? এই লোকগুলো আসলে জানে না জবাই করলে কেন হালাল, মরলে কেন হারাম। আপনারাও জেনে রাখেন, স্থলে যত প্রাণী বসবাস করে ওদের শরীরের মধ্যে যে রক্তটা প্রবাহিত, রগের রক্ত, এই রক্তটা হারাম। জবাই করলে রক্তটা বের হয়ে গেল, গোশতটা হালাল রয়ে গেল, এই জন্য খাওয়া জায়েজ। আর জবাই না করলে এমনি মরলে পরে গোশতটার মধ্যে রক্ত ঢুকে গেছে, হারাম হয়ে গেল।
এই কারণে আল্লাহর বিধানটা এরকম। আমার ভাইয়েরা, এই লোকগুলো ওই যে লম্বা লম্বা চুল রাখে না মেয়ে লোকের মতো, কয়ে যে আলিফেও তো কি আছে, বাবরি আছে। ওই যে আলিফ দেখে না, আলিফ লিখতে কেমনে লেখে, কয়ে যে আলিফের মাথায় বাবরি আছে। আমার সঙ্গে বহস হয়েছিল তখন এই কথা তারা বলেছিল। আমি বলেছিলাম যে ঠিকই বলেছ, আলিফের মাথায় লম্বা চুল আছে, বাবরি আছে, কিন্তু নিচে নোক্তা নাই। কি নাই? নিচে কি নাই? আলিফ খালি, বার নিচে। আর মেয়ে লোকের নিচে নোক্তা নাই, কি আছে? চুল আছে, লম্বা চুল। তোমার নিচে নোক্তা আছে দুইটা, হয়তো নোক্তা কাটতে হবে, না ওই চুল কাটতে হবে। কোনটা করতে হবে? ভাইয়েরা আমার, এই ফকিরগুলো ইসলামকে ধ্বংস করার জন্য আলাদা ধর্ম তৈরি করেছে। কবর পূজা, মাদার পূজাদের সবচেয়ে বড় কাজ। কবরে গিলাপ চড়ায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, হে আমার উম্মতরা, খবরদার, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে পূজার স্থান বানাইবা না। যেই কারণে আপনারা একটু চিন্তা করুন, আমরা যত রকম নামাজ পড়ি, সব নামাজের রুকু সেজদা আছে কিনা? ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। যোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। আসরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। মাগরিবের নামাজ পড়ো, রুকু সেজদা করো। জুমার নামাজ পড়ো, রুকু সেজদা করো। ঈদের নামাজ পড়ো, রুকু সেজদা করো। যত রকমের নামাজ তোমার উপরে ফরজ করা হয়েছে, সব নামাজে রুকু সেজদা ফরজ করা হয়েছে। কিন্তু খবরদার, একটা নামাজ যেখানে রুকু সেজদা করা যাবে না। কোন নামাজ? জানাজার নামাজ। জানাজার নামাজ যত বড় পীর সাহেবের হোক না কেন, তুই রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ বাবা আদমের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ ইব্রাহিম আলাইহিস সালামের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ মুসা কালিমুল্লাহর হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ আবু বকর সিদ্দিকের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ আব্দুল কাদের জিলানীর হোক না কেন, তুই রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ খাজা মঈনুদ্দিন চিশতির হোক না কেন, রুকু সেজদা তুই করতে পারবি না। জানাজার নামাজ শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ যত বড় বুজুর্গ হোক না কেন, রুকু সেজদা করা যাবে? কেন করা যাবে না? যত নামাজ, সব নামাজের রুকু সেজদা করা ফরজ। জানাজার নামাজের রুকু সেজদা করা নিষেধ। কেন নিষেধ তা চিন্তা করেছ কি? ও মুসলমান জাতি, একটাই মাত্র কারণ, সব নামাজে তোমার সামনে কোনো মাখলুক নাই, কোনো গায়রুল্লাহ নাই। জানাজার নামাজে তোমার সামনে একটা লাশ আছে। লাশ কি আছে? তুমি যদি আল্লাহর জন্য রুকু করতে যাও, সেজদা করতে চাও, ওই যে কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো, সেজদা করা হলো। সেই জন্য এই বইতে লেখছে সেজদা দুই রকম, একটা হলো ইবাদতের সেজদা, আর একটা হলো তাজিমের সেজদা। 5 জায়গায় তাজিমের সেজদা করা যাবে, পীরকে সেজদা করা যাবে, বুজুর্গকে সেজদা করা যাবে। আরবিতে লেখছে যাতে করে মানুষ হাদিস মনে করে। কিতাবের নাম সেররে হক জামে নূর, পৃষ্ঠা নাম্বার 85, লেখছে সেজদাতুন ইসনানে, সেজদাতুল ইবাদা ওয়া সেজদাতুত তাহিয়া। সুরেশ্বরী পীরের বই। কার বই? সুরের ঈশ্বর, সুরেশ্বর। এই সুরের ঈশ্বর লিখেছে সেজদা দুই রকম, একটা হলো সেজদা ইবাদত, একটা সেজদা তাহিয়া। সেজদাতে এবা তাহিয়া যেটা সম্মান সূচক সেজদা, এইটা 5 জায়গায় করা যাবে। লিল কওমি আইয়াসজুদা লিন নবিয়ে, নবীকে সেজদা করা যাবে। আল মুরিদ লিশ শাইখ, মুরিদরা পীরকে সেজদা করতে পারবে। আর রাইয়াতি লিল মালিক, প্রজারা বাদশাকে করতে পারবে। ওয়াল ওয়ালাদি লিল ওয়ালিদাইন, সন্তান পিতা মাতাকে সেজদা করতে পারবে। ওয়াল আবদি লিল মাওলা, আর গোলাম করবে মাওলাকে। ফি কুল্লি হালিন, সর্বাবস্থায় সেজদা করতে পারবে। বাংলা অনুবাদ লেখা আছে, আবার এই যে মার্ক করা আছে, পরিষ্কার বইয়ের ইবারত আমি দেখিয়ে দিলাম।
এইখানে পরিষ্কার লিখেছে, আসুন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটরা দুনিয়ার নেতা, দুনিয়ার লিডার, ওই দেশের প্রজারা তাদের বাদশাকে সিজদা করে, আপনি হচ্ছেন উভয় জগতের বাদশা, আমরা কি আপনাকে সিজদা করব না? কারা প্রশ্ন করেছেন? কাকে সিজদা করার জন্য? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, হাদিসের যত কিতাব, সব কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতরা শুনো, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। আমি তোমাদেরকে বলছি, আল্লাহ ছাড়া যদি কারো জন্য সিজদা করা জায়েজ হতো, আমি তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত হবে না, সেজন্য তোমরা আমাকেও সিজদা করতে পারবে না, মেয়ে লোকরাও তার স্বামীকে সিজদা করতে পারবে না। আমরা কি রাসূলের হাদিস মানবো না সুরের ঈশ্বরের সুর মানবো? কোনটা? এই পীরগুলো পীরের পায়ে সিজদা করা জায়েজ বানিয়ে দিল, কবরে সিজদা করা জায়েজ বানিয়ে দিল, লোকেরা কবরে গিয়ে সিজদা করছে। আমি সেজন্যই বললাম, জানাজার নামাজে যখন জানাজা হচ্ছিল, ওই পীরের লাশ তোমার একেবারে সামনে ছিল, তখন সিজদা করতে পারলে না। লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে বাঁশ আসলো, হোগলা আসলো, মাটি আসলো, এরপরে তোমাকে কোন বিবেক কবরে সিজদা করার জন্য পারমিশন দিল? কবরে সিজদা করা জায়েজ না হারাম? যারা আল্লাহর পরিবর্তে আমরা নামাজে সিজদা করি আল্লাহর জন্য, সেই আল্লাহর জন্য যে সিজদা, সেই সিজদা যারা কবরে করে, মাজারে করে, পীরের পায়ে করে, অমুসলমান জাতি সেই লোকগুলো পীরের মুরিদ হতে পারে, সেই লোকগুলো মুসল্লি নামদার হতে পারে, সেই লোকগুলো মুসলমান হতে পারে না। এই লোকগুলো সম্পর্কে সেই ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন। এমনি ভাবে আপনারা মক্কা মদিনায় যারা হজ করেছেন তারা দেখেছেন যে মক্কা শরীফে একটা কবরস্থান আছে আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত, জান্নাতুল মুআল্লা যেটাকে বলা হয়, দেশের মানুষ বলে। এই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহর নবীর প্রথমা স্ত্রী উম্মুল মুমিনিন, আল্লাহর নবীর সমস্ত সন্তানদের মা, আমাদের বোন ফাতেমার মা। ফাতেমা আমাদের মা না, কারণ নবীর স্ত্রীগুলো আমাদের মা। ফাতেমা আমাদের কি? এই যে মা ফাতেমা বলতেছে বক্তারা, ফাতেমা কি আমাদের মা না বোন? কোরআনে বলা আছে নবীর স্ত্রীগণ হচ্ছে মুমিনদের কি? আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীদের স্ত্রীগণ হচ্ছে নবীদের মা। তাহলে ফাতেমা কি নবীর স্ত্রী না মেয়ে? তাহলে মা না বোন? কাজে এইগুলো বদলাবেন। যাই হোক, বলছিলাম আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে মক্কার জান্নাতুল মুআল্লায়। আপনারা সেখানে গিয়ে দেখুন মা খাদিজার কবরে কোনো সাইনবোর্ড আছে কিনা, কোন বিল্ডিং আছে কিনা, কোন আগরবাতি মোমবাতি আছে কিনা? কিছু আছে? চলুন মদিনাতে, মদিনায় একটা বিশাল কবরস্থান আছে, আল্লাহর নবীর স্ত্রীদের কবর আছে সেখানে, সন্তানদের কবর আছে, ওইখানে ওসমানে গনির কবর আছে, কম পক্ষে 10,000 সাহাবীদের কবর আছে, মা আয়েশার কবর আছে, বোন ফাতেমার কবর আছে। আপনারা সেই কবরস্থানে গিয়ে দেখবেন কবরস্থানে কোন একটা কবরে সাইনবোর্ড আছে? কোন পাকা বিল্ডিং আছে? কোন আগরবাতি মোমবাতির ছড়াছড়ি আছে? কোন গাঁজাখোরের আড্ডা আছে? এমনি ভাবে উহুদের পাহাড়ে চলুন,
উহুদের পাহাড়ের প্রান্তরে উহুদের যুদ্ধ হয়েছিল, আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়েছিল, 70 জন সাহাবী সেখানে শহীদ হয়েছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। হামজার কবর সেখানে আছে। ওই কবরস্থানে চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া কোন কবরে পাকা বিল্ডিং আছে, কোন পাকা মাজার আছে, সাইনবোর্ড আছে, আগরবাতি মোমবাতি আছে? কিছুই নেই। তাহলে প্রশ্ন জাগে, ওই সাহাবীদের চেয়ে বোধহয় আমাদের দেশে যারা মারা গেছে তারা অনেক বড় বুজুর্গ ছিল নাকি? এটা আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন, বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমরা যদি এক একজন উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও এবং সেই স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, মা বালাগা আহাদুকুম মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার সাহাবীরা এক মুঠ পরিমাণ খেজুর বা গম দান করে যে পরিমাণ সওয়াব অর্জন করেছেন, তোমরা আমার সাহাবীদের সেই পরিমাণ অর্জন করতে পারবে না। সেই সাহাবায়ে কেরামদের কবরে কোন সাইনবোর্ড নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, বিল্ডিং নাই। কেন? কারণটা কি? দেওয়ার কোন লোক নাই? আমি বলতে চাই, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর মেয়েদের কবরে এই সুতার চাদর নয়, মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে চাদর বানিয়ে দিয়ে তার উপরে চাদর চালাবার মতো লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীতে মওজুদ আছে, ঠিক কিনা? দিচ্ছেন না কি জন্য? আল্লাহর নবী লানত করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন, সে কারণে। ও আমার জাতি, আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন সেইটা আমার দেশে জায়েজ হলো কি? জায়েজ না হারাম? কবরে লেখা থাকে নিজ হাতে টাকা ফেলুন, মানে কবরওয়ালা না খেয়ে মরতেছে, তাড়াতাড়ি টাকা দাও নাকি? হাদিসে পরিষ্কার বলা আছে, একজন লোক মৃত্যুর পরে যখন দাফন করা হয়, মানুষ দাফন করে চলে যায়, 2জন ফেরেশতা তার কাছে আসে, জিজ্ঞেস করে 3টা প্রশ্ন। উত্তর দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু ওয়াল বিসমিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবানিল জান্নাহ। ও আমার ফেরেশতারা, জেনে রাখো, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, তোমরা জান্নাতের বিছানা তাকে বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তার গায়ে জড়িয়ে দাও, জান্নাতের সঙ্গে তার কবরটাকে সুরঙ্গ করে দাও। আর যদি ওই 3টা প্রশ্ন উত্তর ঠিক মতো না আসে, আল্লাহর পক্ষ থেকে উত্তর আছে, আন কাযাবা, সে মিথ্যা বলেছে, ফাফরিশু মিনান নার, ওর কবরে জাহান্নামের আগুনে বিছানা বিছিয়ে দাও, ওয়াল বিসু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক তার গায়ে জড়িয়ে দাও, আফতাহু লাহু বাবানিল নার, এবং জাহান্নামের সঙ্গে তার কবরটাকে সুরঙ্গ করে দাও। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, ওই কবরওয়ালা যে সত্যিকার আল্লাহওয়ালা হয়ে থাকে, উপরে চাদর দেওয়া দরকার আছে, আগরবাতি দরকার আছে, মোমবাতি দরকার আছে? যারা দিচ্ছে তারা পূজা করছে কবরের। এজন্য মনে রাখবেন, এগুলো সম্পূর্ণ হারাম। কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম? কবরে মোমবাতি দেওয়া জায়েজ না হারাম? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরের নামে মান্নত করা জায়েজ না হারাম? মান্নত করব কার জন্য? আল্লাহর জন্য। মান্নত করলে আল্লাহর ইবাদত হয়। আর যদি সেই মান্নত কোন ব্যক্তি মুর্দারের নামে করে, কার ইবাদত হয়? আল্লাহর নামে কোরবানি করি, ইবাদত না গায়ের ইবাদত? ইবাদত। আমরা কোরবানি করি, হজের সময় পশু জবাই করি, সাদকা করলে পশু জবাই করি। মুসলমান জাতি, আল্লাহর জন্য যদি পশু জবাই করলে আল্লাহর ইবাদত হয়, তাহলে যদি কোনো মাজারওয়ালার নামে, কোনো পীরের নামে পশু জবাই করা হয়, কার ইবাদত করা হচ্ছে? এই জন্য আমি আজকে আর দীর্ঘায়িত করলাম না। আমি আপনাদের বাড়ির পাশের লোক, হাতেমবাগ মসজিদে আমি থাকি, জুমা পড়াই। এখানে বাড়ির পাশে শুক্রবারে যাবেন, আমার অনেক বই আছে, আজকে বিক্রির জন্য বলছি না, এই এতক্ষণ যে বইগুলো দিয়ে আমি দলিল পেশ সব আমার লেখা বই, এটা কিতাবুল আকায়েদ, আকীদার প্যাকেজ। এই আকীদার উপর আমাদের দেশে চর্চা হয় না। কোরআন হাদিসের দলিল ছাড়া কোন খাজা বাবা গাজা বাবার কোন দলিল নাই। এটা আমার লেখা বই, কিতাবুল তাওহীদ। তাওহীদ সম্পর্কে আলোচনা আছে, শিরকের বিরুদ্ধে আলোচনা আছে। এটা কিতাবুল ঈমান, এটা আমার লেখার একটা বই, ঈমান সম্পর্কে আলোচনা আছে। এরকম আরো অনেক বই আছে। হজের উপরে আমার একটা বই কালকে বের হবে ইনশাআল্লাহ। এই বইটা আমি লিখে দিয়েছি। লাব্বাইক বলে কি বলা হচ্ছে,
লাব্বাইক লা শারিকা বলে কি বলা হচ্ছে, এরকম ভাবে আরাফাতের ময়দানে লা ইলাহা বলে কি বলা হচ্ছে, শয়তানকে পাথর মেরে কি বলা হচ্ছে। আমার জাতি হজ করতে যায়, শয়তানকে পাথর মারে ঠিকই, এরপরে শয়তানকে পাথর মেরে তারপরে যখন মাথা কামায়, পশু জবাই করে, দাড়িটাও কামায়। কি করে? শয়তানকে পাথর মেরেছে ঠিকই, কেন মারলো কিছুই বোঝে নাই। এজন্য কিতাবুল হজ আমি লিখেছি, যারা হজ করবেন হাতেমবাগ থেকে আগামী শুক্রবারে বইটা সংগ্রহ করবেন। আর আগামী কালের পরে শনিবার এই যে বসিলা রোডটা আছে, মোহাম্মদপুর থেকে বসিলা যেতে ওখানে রানা বরফকল আছে, এর বাম পাশে একটা হাউজিং আছে, মেট্রো হাউজিং, ওখানে একটা আমার প্রতিষ্ঠান আছে বারকাজুল মাদ্রাসা। ওখানে আগামী শনিবার সকাল 9টার থেকে, মানে কালকে না তারপরে শনিবার 9টার থেকে হজ প্রশিক্ষণ হবে। আপনাদের সবার দাওয়াত, গেলে আপনারা এগুলো শুনবেন, হজের মধ্যে কি শিখে মানুষ। আপনাদেরও দাওয়াত রইল, হাজিদেরও দাওয়াত দিবেন ইনশাআল্লাহ, সেখানে শুনবেন। আগামী শনিবারে মানে কালকের পরে শনিবার অক্টোবরের 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ আপনারা হাজির থাকবেন, দাওয়াত দিলাম। আর ইনশাআল্লাহ আপনারা আমার ওখানে যাবেন। আজকে এই সংক্ষিপ্ত বয়ানে কিছু আলোচনা করলাম। এই দেশে শিরকে বিদআতে ভরা আছে, রাষ্ট্রীয় শিরকটা এখনো বলি নাই। এজন্য বলেছি, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চাসনে। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হতে পারো, আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে মুমিন হয়ে আজকের এই যুগের সমস্ত বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।